আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আজকে অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংক সমাধানে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আসছি। তোমাদের সাথে সবগুলো প্রশ্নের হ্যান্ড ক্যালকুলেশন দেখাবো। তোমরা যারা আমার এই চ্যানেলের নিয়মিত ভিউয়ার আছো এবং যারা আমার এই চ্যানেলে আজকে নতুন এসেছো তারা চ্যানেলটি ঘুরে দেখতে পারো। আমি এই চ্যানেলে সকল বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো এবং সকল বোর্ড কোশ্চেনের প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করি। আর এখানে সবগুলো প্রশ্ন তোমরা ভালোভাবে দেখতে পাবে। আমি বেসিক সহ দেখানোর চেষ্টা করি। আমার কাছে সব ধরনের স্টুডেন্ট আছে মোটামুটি। তো সেই হিসেবে আমি সেভাবে পড়ানোর চেষ্টা করি যেন সবাই বুঝতে পারে। তো তোমাদের যদি চ্যানেলটি কাজে লাগে, তোমাদের যদি ভিডিওগুলো উপকার হয়, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখতে পারো। কারণ এই ধরনের চ্যানেল আমি দেখছি খুব কমই, একদম শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সমাধান করার জন্য চ্যানেল খুব কমই আছে, নাই বললেই চলে। তো চলো আমরা আর কথা বাড়াবো না। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের সবগুলো প্রশ্ন সমাধান করে দেখাবো। এখানে মোট 72টি প্রশ্ন আমি সমাধান করে দেখাবো। 72টি প্রশ্ন কোনগুলো কিভাবে করতে হবে হ্যান্ড ক্যালকুলেশন সহ দেখাবো। আর অন্তত যারা নতুন ভিউয়ার আছো, অন্তত তারা একটা ভিডিও দেখো, না দেখলে পরে বুঝতে পারবে না যে আসলে কিভাবে। কারণ প্রথম 2-3 মিনিট ভিডিও দেখে যে তুমি সবকিছু বুঝে যাবা সেটা না। আর তোমাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, বুঝতে হবে যে আসলে কি পড়ায় না পড়ায় সেটা দেখতে হবে। আর প্র্যাকটিস অবভিয়াসলি নিজের করতে হবে। প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু তোমরা পারবা না। তো চলো আমরা ভিডিওতে চলে যাই, আমরা আর কথা বাড়াবো না। চলো আমরা নিউটনীয় বলবিদ্যা 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করে দিই। 1 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে গরু ধান মাড়াইয়ের সময় সর্বাধিক বেগে দৌড়াতে হয় নিকটবর্তী গরুকে, দূরবর্তী গরুকে এবং সবগুলো সমান বেগে। দেখো এটা কোনটা উত্তর হবে? আসলে আমাদের এখানে একটা ধরো খুঁটি আছে। আমাদের এই কিছু কিছু গরু এখান থেকে দৌড়াচ্ছে, আর দাঁড়াও একটু, কিছু গরু আমাদের এইভাবে এখান থেকে দৌড়াচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের এইখান থেকে যে দূরত্ব R1 আর এইখান থেকে আমাদের এখানকার দূরত্ব কিন্তু R2 বড়। তাহলে আমাদের যদি সর্বাধিক বেগের কথা বলছে, মানে বেগ সর্বোচ্চ হবে, আমরা F সমান কি জানি? mv²/r। তাহলে এখানে যদি R এর মান কমানো হয় তাহলে v এর মান বৃদ্ধি পাবে। ঠিক আছে? কিন্তু আমাদের F কনস্ট্যান্ট রাখার কথা বলা হয়েছে। যেহেতু আমরা R এর মান এখানে নিকটবর্তী গরুর ক্ষেত্রে আর এর মান কম, তাহলে বেগের মান কম হলেও হবে। কিন্তু আমাদের যদি দূরবর্তী গরুর ক্ষেত্রে এ প্রাইম হয়, তাহলে এফ এম বি স্কোয়ার ডিভাইডেড বাই আর টু, অর্থাৎ এখানে আর এর মান বেশি হওয়ার কারণে, এই যে ব্যাসার্ধ বেশি হওয়ার কারণে আমাদের বেগের মানটাও বেশি হতে হবে। তাই বলা হয়েছে যে দূরবর্তী গরুগুলোকে সর্বাধিক বেগে দৌড়াতে হবে। ঠিক আছে? তারপরে 2 নম্বর প্রশ্নটা বলছে একটি বস্তুকে, এখানে একটা বস্তু আছে, একটি কাঠের খণ্ডকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। এই একটা বস্তুকে কাঠের খণ্ডকে 200 নিউটন বল দ্বারা টানতেছে। এখন বলছে বস্তুটির উপর অনুভূমিকের দিকে কার্যকরী বল কত? আমাদের এই অনুভূমিকের দিকে 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, তাহলে কার্যকরী বল এক্স সমান কি জানি? আর কস থিটা। ঠিক আছে? আর কস থিটা। তাহলে আমরা সূত্র জানি x সমান r cos থিটা, মানগুলো বসায় দেই, তাহলে 200 ইন্টু cos 60, তাহলে cos 60 এর মান 1/2, তাহলে 200 ইন্টু 1/2 অর্থাৎ 100 নিউটন। এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে? 100 নিউটন উত্তর হবে। 3 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা তোমরা ভালোভাবে শিখে নাও, কারণ এই প্রশ্নটা এরপর অনেকবার পাবা তোমরা। একটি হাতঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য 1.7 সেন্টিমিটার দেওয়া আছে। এর প্রান্তের রৈখিক বেগ, আচ্ছা আমরা প্রান্তের রৈখিক বেগ v সমান আমরা কি জানি? ওমেগা r। আর ওমেগা সমান জানি হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই টি ইন্টু আর। আর হচ্ছে আমরা এখন এবার মানগুলো বসাই দিব, তাহলে 2 পাই ডিভাইডেড বাই টি। টি কত দেওয়া আছে? সেকেন্ডের কাটার দৈর্ঘ্য। এখন এই আমাদের যে ঘড়ি সেকেন্ডের কাটা, এইখান থেকে শুরু করে এই পুরোটা ঘুরে এখানে আসতে আমাদের কত সময় লাগে? 1 মিনিট বা 60 সেকেন্ড সময় লাগে, তাই না? 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে আমাদের টি কত হবে? 60 সেকেন্ড ইন্টু আর। আর কত দেওয়া আছে? 1.7। এখন এটা 1.7 সেন্টিমিটার দেওয়া আছে। এটা আমরা আমরা এটা সেন্টিমিটারে রাখবো, মিটারে নিব না, কারণ আমাদের উত্তরে সবগুলা অপশনে এই সেন্টিমিটার পার সেকেন্ড আছে, তাই আমরা এটা চেঞ্জ করবো না। তাহলে 2 দ্বারা 60 কে ভাগ করলে আমাদের 30 হয়। আর এই পাই দ্বারা 30 কে ভাগ করলে 10 হয়। কিভাবে? পায়ের মান কত? 3.14। তাহলে এই 3.14 দ্বারা 30 কে ভাগ করলে প্রায় 10-এর কাছাকাছি হয়, তাই না? 10 হয় না এক্স্যাক্টলি, কিন্তু 10-এর কাছাকাছি হয়। আর 10 দ্বারা যদি আমরা 1.7 কে ভাগ করি তাহলে 0.17 হয়। এটার সমান আমরা
সেন্টিমিটার পার সেকেন্ড। এটা আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে? এটা আমাদের সঠিক উত্তর হবে, কিন্তু এটার কাছাকাছি মান, একদম হুবহু অ্যাকুরেট মান এখানে অপশন গুলোতে না দেওয়া থাকায় 0.178 উত্তরটা কাছাকাছি হয়েছে, তাই আমরা ওইটা মানে ক নম্বর অপশনটা উত্তর হিসেবে বিবেচনা করলাম। এখন 4 নম্বর প্রশ্নটা কি বলছে, কোনটি টর্কের একক? টর্কের একক টর্ক সমান টাও সমান আমরা কি জানি? আই আর এফ সাইন থিটা। টর্ক সমান আমরা জানি আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা। আমরা সাইন থিটা লিখলাম না, এখন বলের একক হচ্ছে নিউটন, ব্যাসার্ধের একক হচ্ছে মিটার, তাহলে আমাদের টর্কের একক হচ্ছে নিউটন মিটার। তারপরে প্রশ্নটা 5 নম্বর প্রশ্নটা বলছে যে কোন বস্তুর গতিশক্তি 4 গুণ বৃদ্ধি করা হলে ভরবেগের পরিবর্তন কি হবে? আচ্ছা, আমাদের গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক ই সমান কি জানি? পি স্কোয়ার বাই 2m, তাই জানি তো, তাই না? তাহলে ই সমানুপাতিক পি স্কোয়ার লিখতে পারি। তাহলে E1 ডিভাইডেড বাই E2 সমান P1 বাই P2 এর হোল স্কোয়ার লেখা যায়। এখন আমাদের গতিশক্তি 4 গুণ করা হয়েছে, তার মানে আদি গতিশক্তি 1 আর পরবর্তী গতিশক্তি আমাদের 4 হয়েছে, ঠিক আছে? আর ভরবেগের পরিবর্তন, তাহলে আদি ভরবেগ ছিল 1, পরবর্তী ভরবেগ কত হবে এটা আমাদের জানতে চাইছে। তাহলে আমরা রুটটা তুলে দিলে 1/p2 সমান আমরা পাবো হচ্ছে 1/2, ঠিক আছে? রুটটা অপর পাশে স্কোয়ারটা অপর পাশে দিলে রুট হয়ে যায় 1/2, তাহলে p2 সমান কি আমরা 2 পাইলাম, অর্থাৎ আমাদের পরবর্তী গতিশক্তি দ্বিগুণ করতে হবে, ঠিক আছে? সরি, ভরবেগ দ্বিগুণ করতে হবে। 6 নম্বর প্রশ্নটা কিন্তু আবার পেয়ে গেছো, যেটা আমরা 2 নাম্বার বা 3 নাম্বারে করেছিলাম, একটু আগে বলছিলাম তোমাদের। একটি কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 60 বার ঘুরে, কণাটির রৈখিক বেগ কত? আমরা রৈখিক বেগ ভি সমান কি জানি? ওমেগা আর। তাহলে আমরা সূত্র জানি হচ্ছে 2πn ডিভাইডেড বাই টি ইন্টু আর। এখানে এন ব্যবহার করলাম কারণ 60 বার ঘোরার কথা বলা হয়েছে। তাহলে 2 ইন্টু 3.14, পায়ের মান বসালাম 3.14 ইন্টু এন কত দেওয়া আছে 60 ডিভাইডেড বাই টি কত দেওয়া আছে আমাদের প্রতি মিনিটের কথা বলছে, তাহলে 60 সেকেন্ড ইন্টু আর কত 2 মিটার। তাহলে এই 60 আর 60 কাটায় দিলাম, আর 2 আর এই 2 মিলে আমাদের 4 হলো, 4 ইন্টু 3.14, এটা গুণ করলে আমাদের 3 4 কত হয়? 12 হয়, 12 দশমিক কিছু একটা হবে, তাই না? তাহলে 12.56, এটা অপশন উত্তর আছে, এটাই একমাত্র কাছাকাছি মান, আর কোনোটা কাছাকাছি মান হয় না, তাই আমাদের ক নাম্বারটা উত্তর হবে, ঠিক আছে? তারপর 7 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 7 নম্বর প্রশ্নটা বলছে 5 কেজি ভরের একটি রাইফেল থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 1000 মিটার পার সেকেন্ড গতিতে ছুটে যায়, পিছন থেকে রাইফেলের ধাক্কার বেগ কত? আচ্ছা, খেয়াল করো, আমাদের কোন একটা মানে রাইফেলের মানে গুলি এবং বন্দুক, বুলেট এবং রাইফেলের অঙ্কগুলাতে আদি ভরবেগ সমান 0 হয়, আর শেষ ভরবেগ আমাদের রাইফেলের ভরবেগ হচ্ছে mv প্লাস বুলেটের ভরবেগ স্মল ভি। তাহলে আমাদের বলছে রাইফেলের ধাক্কার বেগ কত? তাহলে এই যে এই ক্যাপিটাল ভি বের করতে বলছে, এটা সমান জানি হচ্ছে মাইনাস এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, ঠিক আছে? তাহলে মাইনাস এম কি, স্মল এম হচ্ছে গুলির ভর, তাহলে এটা কি দেওয়া আছে 20 গ্রাম, তাহলে 20 গ্রামকে আমরা যদি কেজিতে রূপান্তর করি তাহলে 20 ডিভাইডেড বাই 1000 দিতে হবে। আর স্মল ভি অর্থাৎ গুলির বেগ ভি হচ্ছে আমাদের 1000, আর হচ্ছে আমাদের রাইফেলের ভর হচ্ছে আমাদের কত দেওয়া আছে 5 কেজি। তাহলে 1000 কাটা দিলাম, 5 দ্বারা 20 কে ভাগ করলে আমাদের 4 হয়, অর্থাৎ -4 মিটার পার সেকেন্ড। এখন মাইনাস দ্বারা ভয় পাওয়ার কোনো কারণ নেই, মাইনাস দ্বারা বোঝাইছে যে গুলিটা পিছনের দিকে চলে আসছে, ঠিক আছে? গুলিটা পিছনের দিকে চলে আসছে। 8 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 8 নম্বর প্রশ্নটা বলছে যে কোনটি জড়তা ভ্রামকের উপর নির্ভর করে না। আগে আমরা দেখি কোনগুলো জড়তা ভ্রামকের উপর নির্ভর করে। এখানে জড়তা ভ্রামকের সূত্র কি জানি? I সমান এম আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা আমাদের ভরের উপর নির্ভর করে, তাহলে ক নাম্বারটা হবে না। তারপর গ নাম্বারটা মাত্রা, জড়তা ভ্রামকের একটা মাত্রা আছে না? জড়তা ভ্রামকের মাত্রা কি? মাত্রা এম এম আর স্কোয়ার, অর্থাৎ হচ্ছে এম এর জন্য মাস এম, আর আর হচ্ছে লেন্থ স্কোয়ার, ঠিক আছে? তাহলে জড়তা ভ্রামক মাত্রার উপর নির্ভর করে। তারপর হচ্ছে ঘূর্ণন অক্ষ, জড়তা ভ্রামক অর্থই হচ্ছে কোনো একটা অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তুকে ঘোরানো, এটাই হচ্ছে মানে আমাদের জড়তা ভ্রামক, ঠিক আছে? তাহলে ঘূর্ণন অক্ষও হবে না। তাহলে বাকি থাকলো কৌণিক বেগ, এটাই আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে? এটা মনে রাখো, এটা সামনে আরেকটা উত্তর আছে, সেটা কেন তোমরা আর একবার প্র্যাকটিস করার সুযোগ পাবে।
একটি দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হলে এর প্রান্তের রৈখিক বেগ কত? আচ্ছা, আমরা রৈখিক বেগ ভি সমান কি জানি? ওমেগা আর। বারবার কিন্তু করতেছি, তবুও এটা স্কিপ করো না, কারণ ক্যালকুলেশন গুলো একটু দেখতে হবে তোমাদের, না হলে বুঝতে পারবা না। তাহলে ওমেগা সমান জানি হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই টি ইন্টু আর। তাহলে আমরা লিখতে পারি 2 পাই ডিভাইডেড বাই টি। টি কত দেওয়া আছে? সেকেন্ডের কাটার কথা বলা হয়েছে, তাহলে 60 সেকেন্ড ইন্টু আর। আর কত দেওয়া আছে? 18 সেন্টিমিটার। কিন্তু এখানে দেখো অপশন গুলা পূর্ববর্তী, এর আগের যে প্রশ্নটা ছিল সেখানে সেন্টিমিটার পার সেকেন্ড ছিল অপশন গুলাতে, কিন্তু এখানে মিটার পার সেকেন্ড। তাই আমরা এটাকে 18 সেন্টিমিটারকে মিটারে নিব 10⁻² দ্বারা। তাহলে এটা মিটার পার সেকেন্ড উত্তর হবে। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেশন করবো। 2 দ্বারা 30 কে ভাগ 60 কে ভাগ করলে 30 হয়, আর পাই দ্বারা 30 কে ভাগ করলে কত হয়? 10 হয়। একটু আগেও কিন্তু দেখায় আসছি। তাহলে 10 দ্বারা 18 কে ভাগ করলে আমাদের কত হয়? 1.8। তাহলে এটা আমাদের 1.8 ইন্টু 10⁻², মিটার পার সেকেন্ড। দেখো কাছাকাছি উত্তর কোনটা আছে? আমাদের ক নাম্বারটা কাছাকাছি উত্তর আছে, তাই আমাদের ক নাম্বারটা অপশন উত্তর হবে। ঠিক আছে, এখন খেয়াল করো। এর পরবর্তী প্রশ্নটা বলছে, একটি গ্রামোফোন রেকর্ড চক্রাকারে প্রতি মিনিটে 78 বার ঘুরে। মানে গ্রামোফোনের কথা বাদ দাও, একটা ফ্যান মানে প্রতি মিনিটে 78 বার ঘুরতেছে। সুইচ বন্ধ করার 30 সেকেন্ড পর এটা বন্ধ হয়ে, মানে একদম ঘোরা বন্ধ হয়ে গেছে। রেকর্ড মানে ফ্যানটি স্থির অবস্থায় আসার আগে কতবার ঘুরতেছিল? স্থির অবস্থায় আসার আগে কতবার ঘুরতেছিল? মানে এই যে একদম সুইচ বন্ধ করার সাথে সাথে এটা তো ঘুরে ঘুরে বন্ধ হয়েছে, এই কতবার ঘুরে বন্ধ হয়েছে এটা আমাদের জানতে চাইছে। আচ্ছা, আমরা একটা সূত্র জানতাম না, এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 × টি। ছোটকালে আমরা 9-10 এ একটা সূত্র পড়ছিলাম এটা। কিন্তু এটা হচ্ছে রৈখিক ক্ষেত্রে। আমরা কৌণিক ক্ষেত্রে আমরা কি জানি? থিটা সমান ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই 2 × টি। তাহলে আমরা ওমেগা সমান কি জানি? ওমেগা হচ্ছে শেষ বেগ, শেষ কৌণিক বেগ। তাহলে শেষ কৌণিক বেগ তো আমাদের 0 হবে, কারণ কি এটা আমাদের ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে গেছে। আর আদি কৌণিক বেগ কি? ওমেগা সমান কি জানি? 2 পাই এন বাই টি। তাহলে আদি কৌণিক বেগ 2 পাই এন। এন কত আমাদের? 78 ডিভাইডেড বাই টি। টি কত? প্রতি মিনিটে 78 বার ঘুরছে, তাহলে এখানে আমাদের 60 দিব ডিভাইডেড বাই 2 ইন্টু এই টিটা হচ্ছে আমাদের কতক্ষণে এটা ঘুরে ঘুরে বন্ধ হয়েছে। মানে বন্ধ হইতে একদম স্থির হইতে কত সময় লাগছে? 30 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। এই 2 দ্বারা 30 কে ভাগ করলে আমাদের 15 হয়। তাহলে 2 পাই ইন্টু 78 ডিভাইডেড বাই 60 ইন্টু 15। এই 15 দ্বারা 60 কে ভাগ করলে আমাদের 4 হয়। 4 দ্বারা আর 2 ভাগ করলে আমাদের 2 হয়। তাহলে এই 2 আর 78 39 হয়, অর্থাৎ আমাদের উত্তরটা হবে 39 পাই। এখন এইখানে কিন্তু আমাদের উত্তর না, এটা আমাদের ঘুরতে ঘুরতে 39 পাই দূরত্ব অতিক্রম করছে, কৌণিক দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা কৌণিক দূরত্ব থিটা সমান কি জানি? 2 পাই এন। তাহলে থিটা সমানই পাইলাম 39 পাই। তাহলে এই পাই আর পাই বাদ গেল। তাহলে এন সমান কি পাই? 39 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 19.5। এটা আমাদের 19.5 বার ঘুরছে, অর্থাৎ 19 বার পূর্ণ ঘোরান দিছে। ঘোরান দেওয়ার পর আরো অর্ধেক গেছে, যার পরে একদম স্থির হয়ে গেছে। এখন এটা উত্তর দেওয়া আছে 2.5, তাই তো? না, উত্তরটা ভুল দেওয়া আছে, এটা হচ্ছে 19.5। আমি অনেক জায়গায় দেখেছি এটা সঠিকভাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা কৌণিক সরণ থিটা সমান কি জানি? কৌণিক সরণ থিটা সমান জানি হচ্ছে ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই 2 × টি। সূত্রটা কোথা থেকে আসছে সেটা কিন্তু দেখাই দিছি। তারপর আমরা মানগুলো বসাই দিছি। শেষ কৌণিক বেগ ওমেগা 0, আর ওমেগা 0 হবে। আর আদি কৌণিক বেগ ওমেগা সমান 2 পাই এন ডিভাইডেড বাই টি। 2 পাই ইন্টু 78 ডিভাইডেড বাই 60। আর এখানে 2 দ্বারা ভাগ করেছে, 2 দিলাম ইন্টু 30। টি হচ্ছে 30 সেকেন্ড হবে। এটা ক্যালকুলেশন করলে 39 পাই, আর 39 পাই হচ্ছে কৌণিক সরণ, আর থিটা সমান জানি হচ্ছে 2 পাই এন ডিভাইডেড বাই টি। আর 2 পাই এন, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এন এর মান পাই আমরা 19.5। দেখো 11 নম্বর প্রশ্নটা বলছে, স্থির অবস্থান থেকে 1000 কেজি ভরের একটি গাড়ি 10 সেকেন্ড সময় 10 সেকেন্ড সময়ে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো। গাড়িটিতে কত নিউটন বল অনুভব করছে? তাহলে আমরা বল এফ সমান কি জানি? এম এ। তাহলে এম, এখানে ত্বরণ তো দেওয়া নাই, ত্বরণ আমরা কি জানি? ত্বরণ সমান ভি বাই টি। তাহলে আমাদের মানগুলো বসাই দেই। তাহলে আমাদের ভর কত দেওয়া আছে? 1000 কেজি। এক 1000 কেজি। ভি দেওয়া আছে আমাদের 20। আর টি দেওয়া আছে কত? সময় দেওয়া আছে, সময় টি দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে এটা ভাগ করলে আমাদের 2 হয়। তাহলে অর্থাৎ আমাদের 1000 গুণন 2 সমান 2000 নিউটন উত্তর হবে। ঠিক আছে, 2000 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল।
12 নম্বর প্রশ্নটা বলছে এখানে একটা শর্টকাট শেখানো হবে, তোমরা অনেকে হয়তো বা জানো যারা একটু প্র্যাকটিস করো এই প্রশ্নগুলা। একটি গুলি 2 সেন্টিমিটার পুরো একটি তক্তাকে ভেদ করে গুলির বেগ 3 গুণ বৃদ্ধি করা হলো। আচ্ছা, কোনো একটা তাহলে কতগুলা তক্তা ভেদ করতে পারবে? কোনো একটা গুলির যদি বেগ n গুণ বৃদ্ধি করা হয় তাহলে এটা আরো n স্কোয়ার গুণন n স্কোয়ার সংখ্যক তক্তা ভেদ করতে পারবে। তাহলে এখানে গুলির বেগ কতগুলা কত বৃদ্ধি করছে? 3 গুণ বৃদ্ধি করছে। তাহলে আমাদের কতগুলো তক্তা ভেদ করতে পারবে? n স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার সমান 9। 9টি তক্তা ভেদ করতে পারবে, ঠিক আছে? 9টি তক্তা ভেদ করতে পারবে। নিম্নের কোনটির ওপর বস্তুর জড়তা ভ্রামক নির্ভর করে না? একটু আগে এই প্রশ্নটা আমরা সমাধান করে আসছি না? কি হবে এটা? এটা আমাদের উত্তর হবে হচ্ছে কৌণিক কৌণিক বেগ, মাত্রা হবে না, মাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে? মাত্রার উপর নির্ভর করে, এম এল স্কোয়ারে মাত্রার উপর নির্ভর করে। আর ব্যাখ্যাটা আমরা দিয়ে আসছি, এটা হয়তো 6 নম্বর বা 7 নম্বর প্রশ্ন ছিল। যারা দেখছো তারা আর কি জানো আর কি। দেখো এরপরের প্রশ্নটা বলছে 2 কেজি ভরের একটি হাতুড়ি দেয়ালের সাথে অবিলম্বভাবে রক্ষিত একটি পেরেককে কত বেগে আনুভূমিক ভাবে আঘাত করলে পেরেকটি 640 নিউটন বল প্রতিরোধ করে দেয়ালের ভেতর 0.025 মিটার ঢুকে যায়। দেখো আমরা চিত্রটা আঁকায় নেই। আমাদের ধরো এই একটা দেয়াল দেওয়া আছে, এখানে আমাদের একটা পিন আছে, এই পিনের উপর আমরা একটা হাতুড়ি দ্বারা আঘাত করতেছি, ঠিক আছে? এই হাতুড়িটার বেগ ছিল হচ্ছে ভি। এখন এখানে যে আঘাতটা করলাম, আঘাত করার ফলে এটা আমাদের মানে দেয়ালের ভিতর প্রবেশ করলো কত? 0.025 মিটার, 0.025 মিটার ভিতরে প্রবেশ করছে। আর এখানে প্রতিরোধ বল তৈরি করছে 640 নিউটন, ঠিক আছে? 640 নিউটন। এখন এখানে আমাদের হাতুড়িটার ভর কত? হাতুড়িটার ভর কিন্তু 2 কেজি, ঠিক আছে? মনে রেখো। আমাদের তাহলে এখানে আমার কতটুকু গতিশক্তি উৎপন্ন হয়েছে? হাফ এম ভি স্কোয়ার, মানে ভি বেগে যদি আঘাত করি তাহলে হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি তৈরি হয়েছে। আর এখানে আমাদের প্রতিরোধ বল কত? আহ 640, আর প্রবেশ করছে 0.0। তাহলে আমাদের এখানে হাফ এম ভি স্কোয়ার সমান এফ এক্স, এটাই তো উত্তর হবে, এটাই তো হবে, তাই না? এই দুটো সমান হবে তবেই তো আমাদের মিলবে, তাছাড়া তো মিলবে না। তাহলে আমাদের আমাদের বেগ বের করতে হবে। তাহলে ভি স্কোয়ার সমান আমরা কি জানি? 2f(x) ডিভাইডেড বাই এম। তাহলে আমরা মানগুলো একটু বসাই দেই। তাহলে 2 × এফ কত? 640 নিউটন, এক্স কত দেওয়া আছে? 2.025। তাহলে এটা আমরা লিখতে পারি 25, আর দশমিকটা তুলে দিলাম আর কি। তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? ইন্টু এম, এম কত দেওয়া আছে আমাদের? 2 কেজি। তাহলে এই 2 আর 2 কাটা গেল, 25 দ্বারা 100 কে ভাগ করলে আমাদের 4 হয়। আর এখানে আছে শূন্য, শূন্য কেটে নিয়ে আসলাম, এই শূন্য আর এই শূন্য কাটা গেল। 4 দ্বারা 64 কে ভাগ করলে 4 × 16 = 64। তাহলে ভি স্কোয়ার সমান আমার 16। তাহলে ভি সমান কত হবে আমাদের? 4 মিটার পার সেকেন্ড। এটাই আমাদের উত্তর হবে, ঠিক আছে? খেয়াল করো 15 নম্বর প্রশ্নটা। 15 নম্বর প্রশ্নটা কি বলছে? 15 নম্বর প্রশ্নটা বলছে যে এক 1 মিটার পার সেকেন্ড বেগে চলমান 20 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় দণ্ডায়মান। দেখো আমরা একটু চিত্র আঁকাই। এটা আমাদের 20 কেজি ভরের একটা বস্তু 1 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এই চলতেছে 5 কেজি ভরের অপর বস্তুকে ধাক্কা দেয়। স্থির অবস্থায় দণ্ডায়মান মানে আর একটা বস্তু আছে 5 কেজি ভর, এটা আমাদের স্থির আছে। এই বস্তুটাকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর দ্বিতীয় বস্তুটি এই যে ছোট বস্তুটা আহ যেটা 5 কেজি ভর, সেটা 0.4 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো। আর প্রথম বস্তুটা আমাদের কি হলো? প্রথম বস্তুটা আমাদের, চাই প্রথমটা একটু বড় করে আঁকাই। প্রথম বস্তুটা আমাদের কি হয়েছে? এটা আমাদের 20 কেজি ভর, এটা কত ভি বেগে চলা শুরু করছে। এখন বলছে প্রথম বস্তুটির ভরবেগের পরিবর্তন। আচ্ছা, ভরবেগের পরিবর্তন সমান কি জানি? ডেল পি সমান জানি হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, তাই না? এম ভি মাইনাস এম ইউ, তার মানে কি আমাদের আদি ভর বেগ লাগবে, শেষ ভর বেগ লাগবে। তাহলে আমরা শক্তি সংরক্ষণশীলতার সূত্র থেকে জানি কি? m1 u1 প্লাস m2 u2 সমান এম m1 v1 প্লাস m2 v2। তাহলে আমরা একটু মানগুলো বসা দেই। m1 u1 অর্থাৎ 20 × 1 প্লাস m2 হচ্ছে 5 × u2 হচ্ছে 0, কারণ স্থির ছিল এই বস্তুটা। তাহলে m1 হচ্ছে 20 গুণন v1 হচ্ছে v যেটা আমরা বের করব, আর m2 হচ্ছে আমাদের কত? 5, আর হচ্ছে v2 হচ্ছে 0.4। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে 20 সমান 20v প্লাস, আচ্ছা 0.5, আচ্ছা এখানে একটু আমরা ক্যালকুলেশনটা লিখে নেই। 0.4 মানে কি? 0.4 মানে আমরা এখানে লিখতে পারি 4/10, তাই না? তাহলে এই
এটাকে 5 দ্বারা 10 কে ভাগ করলে 2, আর 2 আর 4 ভাগ করলে 2 হয়। তাহলে এটা সমান আমাদের 2। তাহলে b সমান লেখা যায় কি 18, এই 2 ওই পাশে নিয়ে যায়, 20 থেকে 2 বাদ দিলে 18/20। এটা আমাদের উত্তর। এখন আমাদের ভরবেগ, এখানে আমরা মানটা বসায় দেই। আমরা এখানে একটু মানটা এই দিক নিয়ে আসি। মানটা ভরবেগ ডেল v সমান আমরা m কত পাইছি আমাদের 20। প্রথম বস্তুর কথা বলছে না, প্রথম বস্তুর ভর কত 20 গুণন v এর মান কত পাইছি 18/20 মাইনাস ইউ এর আদিবেগ কত পাইছি 1। এখন আমরা একটু লসাগু করে নেই, তাহলে লসাগু করলে 20, তাহলে এটা হয় 18 মাইনাস 20, তাহলে আমাদের কত হয় এই 20 আর 20 বাদ দিলেও তাহলে কত হলো -2। এখন ভরবেগ -2 হওয়ার এর অর্থ এই না যে আমাদের উত্তর ভুল হয়েছে, এটা উত্তর -2 +2 হবে। আসলে এখানে আমরা এই যে শেষ ভরবেগটা আগে নিছি, তাই আমাদের -2 হয়েছে। তুমি চাইলে ইউ আগে নিতে পারো, এইটুকুই বিষয়, জাস্ট এখানে প্লাস মাইনাসটা আগে বলা হবে, এইটুকুই, এর বেশি কিছু না। এরপরের প্রশ্নটা খেয়াল করো। এরপরে কি প্রশ্ন দেওয়া আছে, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোণ কত? তুমি একটা দেয়ালকে ঘুষি মারছো, এইদিকে এখানে দেয়াল আছে, দেয়াল তোমাকে কি এইদিকে বল প্রয়োগ করবে, মানে উল্টা দিকে প্রয়োগ করবে। আর তুমি এখানে ঘুষি মারলে এই হাত আমাকে কবজিটা আমাকে এইদিকে বল প্রয়োগ করছে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণটা কত হয় এই 180 ডিগ্রি। এই ক্রিয়া আর প্রতিক্রিয়ার মধ্যবর্তী বলটা 180 ডিগ্রি হয়। ঠিক আছে, মুখস্থ করে নেবা এগুলা, আর এগুলা এমনি মনে থাকে। 100 কেজি ভরের একটি লিফট 1.8 মিটার/সেকেন্ড ত্বরণে সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামছে। আর খেয়াল রাখো, নিচে নামছে কিন্তু লিফটটা। লিফটের মধ্যে দাঁড়ানো 60 কেজি ভরের একজন ব্যক্তি কত বল অনুভব করবে? আচ্ছা খেয়াল করো, লিফটের মধ্যে দাঁড়া আচ্ছা আমরা একটু অনুভূত বল এফ সমান কি জানি, এফ সমান m × g+a। এটা হচ্ছে যদি লিফটটা আমাদের কি উপরের দিকে উঠে, ঠিক আছে, উপরে উঠলে আমাদের g+a হবে। আর অনুভূত বল F সমান m × g - a হবে যখন আমাদের লিফটটা নিচের দিকে নামে, ঠিক আছে, লিফটটা নিচের দিকে নামে, তাহলে m × g - a। এখন এখানে কি বলছে 1.8 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামছে লিফটটা, তাহলে আমাদের কোন সূত্রটা ব্যবহার করবো, 2 নম্বর সূত্রটা। তাহলে অনুভূত বল F সমান m কত হবে, 100 হবে না 60 হবে বলো তো, নাকি 100 জোড় 60 হবে? এমটা হবে 60 কেজি, কারণ কি এখানে বলছে 60 কেজি ভরের একজন ব্যক্তি কত বল অনুভব করে। এখানে স্পেশালি করে বলে দিছে 60 কেজি ভরের মানুষটা কত বল অনুভব করে, তাহলে এম সমান 60 ইন্টু জি হচ্ছে 9.8 মাইনাস এ হচ্ছে আমাদের ত্বরণ 1.8। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, 60 ইন্টু 9.8 থেকে 1.8 বিয়োগ করলে আমাদের 8 হয়। তাহলে 6×8 = 48, অর্থাৎ 480 নিউটন, এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, 480 নিউটন উত্তর হবে। অর্থাৎ আমাদের এই একই প্রশ্ন যদি বলতো যে লিফটটা উপরের দিকে যাচ্ছে, তাহলে এই যে m × g - g+a, এই প্রথম সূত্রটা ব্যবহার করতে হতো। ঠিক আছে, এরপরে 18 নম্বর প্রশ্নটা বলছে 10 কেজি ভরের একটি বস্তুকে 50 নিউটন অনুভূমিক বলে একটি তলের উপর দিয়ে নেওয়া হচ্ছে। বস্তুটির চলন্ত অবস্থায় ঘর্ষণ সহ 0.50, বস্তুটির ত্বরণ কত? আচ্ছা মনে করে এই একটা তল আছে, এই একটা তলের উপর এই তলের আমার ওজনটা হচ্ছে আমাদের 50 নিউটন। ঠিক আছে, তলের ওজনটা 50 নিউটন। এখন বলছে এটার উপরে একটা ব্লক আছে যেটার ওজন হচ্ছে 10 কেজি, মানে একটা বস্তু আছে যেটা 10 কেজি। এই বস্তুটাকে এদিকে নেওয়া হচ্ছে, আর এই গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউকে সমান দেওয়া আছে 0.5, অর্থাৎ 1/2, তাই না? এখন বলছে বস্তুটার ত্বরণ, এই বস্তুটা যে যাচ্ছে এই বস্তুটার ত্বরণ কত হবে, এই বস্তুটা এদিকে যাচ্ছে এর ত্বরণ কত হবে? আচ্ছা আমরা নিট বলটা বের করি। এফ নিট সমান আমরা কি জানি, মোট বল এম, মোট বল এফ অর্থাৎ 50 মাইনাস আমাদের গতীয় ঘর্ষণ বলটা কি হবে, μ/k/m/g, তাই হবে না? তাহলে এম 50 মাইনাস মিউকে হচ্ছে 1/2, এম হচ্ছে আমাদের 10 কেজি, জির মান হচ্ছে 9.8। 2 দ্বারা 9.8 কে ভাগ করলে আমাদের কত হয় 4.9। তাহলে 50 মাইনাস 4.9 আর 10 গুণ করলে আমাদের 49 হয়, অর্থাৎ 1 নিউটন হবে। ঠিক আছে, এখন এফ নিউটের একটা সূত্র কি জানি, m/a। তাহলে m/a সমান কি 1 নিউটন। তাহলে ত্বরণ বের করতে বলছে a সমান কি 1/m, অর্থাৎ 1/10। এটা সমান কি 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই তো আমাদের উত্তর হবে, গ নাম্বারটা এটাই আমাদের হবে।
এরপরের প্রশ্নটা, এই প্রশ্ন দেখো বারবার আসতেছে তাই না, আরো আসবে, সমস্যা নাই, তবুও স্কিপ করার চেষ্টা করো না, কারণ এগুলো প্র্যাকটিস না করলে তোমাদের একটু ক্যালকুলেশনের সমস্যা হয়ে যাবে। একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, এর কৌণিক বেগ কত? কৌণিক বেগ হচ্ছে, এবার ডিরেক্ট কৌণিক বেগ চাইছে ওমেগা। ওমেগা সমান আমরা কি জানি? ওমেগা সমান জানি হচ্ছে 2 পাই এন ডিভাইডেড বাই টি। তাহলে আমরা মানগুলো বসাই দিই। 2 পাই এন, এন হচ্ছে আমাদের 30 মিটার, দুঃখিত 30 বার ঘুরছে। আর টি হচ্ছে আমাদের কত, প্রতি মিনিট, অর্থাৎ 60 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 60, 30, 2 কাটা গেলে আমাদের থাকে হচ্ছে পাই, অর্থাৎ পাই রেড পার সেকেন্ড, ঠিক আছে, পাই রেড পার সেকেন্ড। কৌণিক বেগের একক হচ্ছে রেড পার সেকেন্ড, মুখস্থ করো। 20 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 20 নম্বর প্রশ্নটা কি বলছে? 30 কেজি ভরের একটি বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে 36 কিলোমিটার পার আওয়ার এ উন্নীত করার জন্য বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে? তাই না? এখন আমাদের এখানে বলছে হচ্ছে বেগ কত দেওয়া আছে, 36 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে, কারণ 2 মিনিট কেজিতে দেওয়া আছে। আমরা মিটার পার সেকেন্ড করতে চাইলে আমরা কি করব, এটা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড কি করতে চাইলে আমরা 36 দ্বারা 3.6 দ্বারা ভাগ করবো। তাহলে 3.6 দ্বারা যদি 36 কে ভাগ করি আমাদের কত হয়, 10। তাহলে এটার বেগ কত দেওয়া আছে, 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তাই না? এখন আমাদের বলছে হচ্ছে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে বল এফ সমান আমরা কি জানি, এম এ। তাহলে এম ইন্টু এ সমান কি জানি, ভি বাই টি। তাহলে ভি বাই টি, তাহলে এম হচ্ছে আমাদের 30 কেজি, ভি হচ্ছে কত, ভি হচ্ছে আমাদের 10, আর টি কত, টি হচ্ছে আমাদের 2 মিনিট, অর্থাৎ 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ড যদি হয়, তাহলে আমরা এই 10 দ্বারা 12 কে 120 কে ভাগ করলাম, তাহলে কত হইলো আমাদের, 12 হইলো। 12 আর 30 কে 6 দ্বারা ভাগ করলে এটা আমাদের 5 হয়, আর এটা আমাদের 2 হয়। তাহলে আমাদের 5/2, অর্থাৎ 2.5 নিউটন উত্তর হবে, ঠিক আছে, 2.5 নিউটন উত্তর হবে। 2.5 নিউটন বল প্রয়োগ করলে এটার বেগ 10 মিটার পার সেকেন্ড হবে। 21 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 21 নম্বর, একটি বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ 20 রেড পার সেকেন্ড হয়। কৌণিক ত্বরণ জানতে চাইছে। কৌণিক ত্বরণ জানতে চাইছে। আচ্ছা, আমরা ছোটবেলায় একটা প্রশ্ন পড়ছিলাম, দুঃখিত, সূত্র পড়ছিলাম 9-10-এ, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এএস। এই সূত্রটা থেকে আমাদের এটা আমরা রৈখিক ক্ষেত্রে পড়েছিলাম। এখন কৌণিক ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি না, ওমেগা স্কোয়ার সমান ওমেগা নট এর স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। এটা তো লিখাই যায়। এখন এখানে বলছে সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ 20 রেড পার সেকেন্ড। তার মানে কি আদি কৌণিক বেগ আমাদের জিরো ছিল। কেন জিরো ছিল? ওমেগা নট কেন জিরো ছিল? বলছে সুইচ অন করলে, তার মানে কি একদম স্থির ছিল, এটাকে আমরা সুইচ অন করে যে করতেছি। তাহলে আমরা কি লিখতে পারি, ওমেগা স্কোয়ার সমান 2 আলফা থিটা। তাহলে আমাদের বলছে কৌণিক ত্বরণ, তার মানে এই আলফার মানটা বের করতে বলছে। তাহলে আলফা সমান লেখা যায় ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই 2 থিটা। এখন আমরা মানগুলো বসাবো। তাহলে ওমেগা সমান কি, 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 থিটা। থিটা মান তো দেওয়া নাই, কিন্তু এখানে বলছে 10 বার পূর্ণ ঘূর্ণন হয়েছে। তাহলে থিটা সমান কি জানি, 2 পাই এন। এন এর মান কি, 10। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। আহ ক্যালকুলেশন যদি করি, 20 স্কোয়ার মানে কি 400, ডিভাইডেড বাই 2 আর 2 কত, 4, 4 আর 4 10 কত, 40 পাই, ঠিক আছে, 40 পাই। 40 দ্বারা যদি 400 কে ভাগ করা হয় আমাদের কত হয়, 10। তাহলে মানে 10, 10/পাই উত্তর হবে, ঠিক আছে। এখন এটা তো তোমরা ভাগ এমনি করতে পারো যে 10 কে 3 দ্বারা ভাগ করলে আমাদের 3 পয়েন্ট কিছু একটা হবে। তাহলে 10 কে পাই দ্বারা ভাগ করলে 3 পয়েন্ট কিছু একটা হবে, যেটা কাছাকাছি একটাই উত্তর আছে, 3.18 রেড পার সেকেন্ড স্কোয়ার। এটাই উত্তর হবে। 22 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 22 নম্বর প্রশ্নটা দেওয়া আছে আমাদের, আহ 22 নম্বরটা দেওয়া আছে, গাছ থেকে 2 কেজি ভরের একটি নারিকেল সোজা নিচের দিকে পড়ছে, যদি বাতাসের বাধা 8.6 নিউটন হয়, তাহলে নারকেলটার ত্বরণ কত? একটু আগে থিওরিটা দেখাইছি, এটা কি নিচের দিকে নামছে, তাহলে অনুভূত বল এফ সমান কি হবে, m × g - a। তাহলে আমাদের বের করতে হবে কি, এবার ত্বরণটা বের করতে হবে, বল দেওয়া আছে। তাহলে
জি মাইনাস এ সমান লেখা যায় এফ বাই এম, তাহলে আমাদের এ সমান লেখা যায় হচ্ছে জি মাইনাস এফ বাই এম। ঠিক আছে, এফ বাই এম। এখন আমরা জির মান হচ্ছে 9.8, আর এফ কত দেওয়া আছে 8.6, ডিভাইডেড বাই এম কত দেওয়া আছে 2 কেজি, তাহলে 2 দ্বারা এটাকে ভাগ করলে আমাদের 4.3 হয়। তাহলে 9.8 থেকে 4.3 বিয়োগ করলে আমাদের কত হয়, 5.5 উত্তর হবে। 5.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই উত্তর হবে আমাদের। বুঝতে পারছো, একই প্রশ্ন, খালি নিচের দিকে না, জি ইন্টু এম, এফ সমান এম ইন্টু জি মাইনাস এ, এটা উত্তর হবে। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্নটা কি বলছে, পরবর্তী প্রশ্নটা বলছে যে অনুভূমিক দিকে গতিশীল 2 কেজি ভরের একটি লৌহ গোলক 5 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 3 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে এলো, বলের ঘাত কত? আচ্ছা খেয়াল করো, এই একটা দেওয়াল আছে, এখানে একটা গোলক ছিল, এটা আছে 5 কেজি ভর, 5 কেজি ভর। এটা আমাদের ধাক্কা, এই ওয়ালে যে ধাক্কা লাগছে কত বেগে, 3 মিটার 5 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা লাগছে। লাগার পর এটা আবার ফের একবার গেছে, আবার লেগে আবার ফিরে আসছে কত, 3 মিটার পার সেকেন্ড। এখন বলছে বলের ঘাত কত? বলের ঘাত আমরা কি জানি, এফটি। আর এফটি সমান কি জানি আমরা, এম ভি মাইনাস, বলের ঘাত সমান জানি হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, তাই না? তাহলে আমাদের একটা যদি আমরা পজিটিভ দিক ধরি, এটা আমরা পজিটিভ নিলাম, আর এটা আমরা নেগেটিভ দিক নিলাম, কারণ একটা দিক যাচ্ছে আর একটা দিকে আসতেছে, তাহলে কি একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হবে। তাহলে এম কমন নিলাম, এম হচ্ছে 5 কেজি, ভি কত, ভি কত, শেষ বেগ কত আমাদের মাইনাস, শেষ বেগ হচ্ছে কার আমাদের 3 মিটার পার সেকেন্ড, তাহলে এটা আমরা -3 হবে, কারণ এই যে বিপরীত দিকে ফিরে আসতেছে, তাহলে -3। আর এটা কি হবে, মাইনাস, আর এম কত, এম ইউ কত দেওয়া আছে 5 মিটার, তাহলে মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের 5 ইন্টু, তাহলে আমাদের 5 ইন্টু -8 হবে, তাহলে 5 8। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের 2 কেজি ভর দেওয়া আছে, 2 কেজি, এই যে আমি এখানে 5 লিখে ফেলছিলাম, তাহলে কত, -8 × 2 = 16, -16 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন একটু বলতে পারো যে এখানে কেজি মিটার পার সেকেন্ড, এখন বলতে পারো মাইনাস আসলো, মাইনাস তো অপশনে নাই, আসলে মাইনাস অপশনে নাই, কিন্তু আমরা এখানে দিকটা পরিবর্তন মানে উল্টা ধরছি, এই কারণে আমাদের এই মাইনাস চিহ্ন আসছে। এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা মাইনাস আসলেও যা, না আসলেও তাই। আর এখানে জাস্ট মাইনাস দ্বারা দিক বোঝানো হয়েছে। 24 নম্বর প্রশ্নে আসো। 24 নম্বর প্রশ্নটা কি বলছে, 40 কেজি এবং 60 কেজি ভরের দুটি বস্তু পরস্পর বিপরীত দিকে 10 মিটার এবং, আমরা একটু আঁকায় নেই, এটা আমাদের 40 কেজি ভরের একটা বস্তু আছে, 40 কেজি, এটা আমাদের 10 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে। আর একটা বস্তু আমাদের এটা কত, 60 কেজি ভরের, উল্টা হয়ে গেল, ছোট বড় হয়ে গেল, সমস্যা নাই। 60 কেজি ভরের এই বস্তুটা আমাদের 5 মিটার পার সেকেন্ড বেগে আমাদের এই দিকে যাচ্ছে, অর্থাৎ বিপরীত দিকের কথা বলা হয়েছে, তার মানে কি একটা আর একটার বিপরীত দিকে মুখোমুখি আসতেছে। এখন বলছে ধাক্কার পর বস্তু দুটা আহ একত্রে যুক্ত হয়, তার মানে এই দুটা বস্তু একত্র একত্র হওয়ার পর এত বড় হয়ে গেছে, বড় হওয়ার পর 100 কেজি হয়ে গেছে, বুঝতে পারছে, একত্রে যুক্ত হয়ে আহ চলতেছে, তখন এর বেগ কত হবে, ক্যাপিটাল ভি। তাহলে আমরা ভরবেগের নিত্যতার সূত্র, শক্তির নিত্যতার সূত্র জানি, যে m1 u1 প্লাস m2 u2 সমান এম ভি। যেহেতু আমাদের বস্তুটা যুক্ত হয়ে গেছে, তাহলে m1 কত, 40 গুণন 10 প্লাস m2 হচ্ছে 60 গুণন 5 সমান এম হচ্ছে টোটাল ভর, এম 100 গুণন ভি, শেষ ভরবেগ, শেষ বেগ আমাদের জানতে চাইছে। তাহলে ভি সমান আমাদের 40 গুণন 10 400, আর হচ্ছে, দুঃখিত, এখানে কিন্তু মাইনাস হবে, মাইনাস হবে, সরি এটা প্লাস হবে, এখানে মাইনাস হবে, কারণ কি, আমরা যদি এটা এই দিকটাকে আমরা পজিটিভ ধরি, তাহলে এটা আমাদের বিপরীত দিকে আসতেছে, একটা এদিক যাচ্ছে আর একটা এদিক যাচ্ছে, আমরা এই দিকটাকে যদি পজিটিভ ধরি, এটা কি আমাদের নেগেটিভ না, তাহলে এখানে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে 400 থেকে আমাদের 5 6 30, 300 বিয়োগ করলে আমাদের 100 হয়, তাহলে 100 ডিভাইডেড বাই 100, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড হয়। আশা করি বুঝতে পারছো, যদি না বুঝতে পারো আরেকবার একটু রিপিট দেখে নাও, তাহলে বুঝতে পারবা আশা করি। তারপরেও না বুঝলে আমাকে কমেন্ট করে জানা দিও, আমি শর্ট ভিডিও তৈরি করে তোমাকে সেই ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দিব কমেন্টে, তুমি দেখে নিতে পারবা। এরপরের প্রশ্নটা বলছে জড়তা পরিমাপের একক কি? জড়তা পরিমাপের একক তো একটু আগেও দেখাইছি, জড়তা আই সমান কি, এম আর স্কোয়ার। তাহলে এম আর স্কোয়ার, এম হচ্ছে আমাদের ভর কেজি, আর আর হচ্ছে আমাদের দূরত্ব, তাহলে মিটার স্কোয়ার, তাহলে কেজি মিটার স্কোয়ার হবে জড়তা পরিমাপের একক। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ যে শূন্য, সেটা তো তোমরা সবাই জানো, তবু আমি একটু দেখাচ্ছি। এই একটা
বৃত্তাকার পথে যদি কোনো একটা বস্তু ঘুরতে থাকে, এই বস্তুটা আমাদের স্পর্শ বরাবর কাজ করে, তাহলে এদের মধ্যবর্তী যে কোণটা তৈরি করে সেটা হচ্ছে 90, স্পর্শ বরাবর এর বেগ থাকে, ঠিক আছে? সরণ থাকে স্পর্শ বরাবর। তাহলে আমাদের দুঃখিত, বেগ না, সরণ থাকে স্পর্শ বরাবর। তাহলে আমাদের কৃতকাজ W সমান কি জানি? FS cos থিটা, ঠিক আছে? FS cos থিটা। এখন থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের কি হলো? cos 90 এর মান কত? 0। তাহলে টোটালটা কি হবে? যাবে 0। তাহলে কৃতকাজের পরিমাণ আমাদের কি হবে? 0 হবে না? 0 হবে। একটি দেওয়াল ঘড়ি, এই প্রশ্ন কিন্তু আবার আসছে। একটি দেওয়াল ঘড়ি সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য 30 সেন্টিমিটার হলে এর প্রান্তের রৈখিক বেগ b সমান কি জানি? ওমেগা r। তাহলে ওমেগা সমান জানি 2 পাই ডিভাইডেড বাই টি টি 2 পাই ডিভাইডেড বাই টি। টি কত? আমাদের এখানে সেকেন্ডের কাঁটা, তাহলে 60 একবার বসাই দিলাম, সূত্র এবার লিখলাম না। আর আর দেওয়া আছে হচ্ছে 30 সেন্টিমিটার। এখন এখানে দেখো অপশনগুলোর মধ্যে প্রত্যেকটা মিটারে উত্তর আছে, তাহলে 30 সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করলে আমরা 10⁻² দ্বারা গুণ করে দিব, এটা মিটার পার সেকেন্ড আসবে। তাহলে আমাদের 2 দ্বারা যদি আমরা 60 কে ভাগ করি তাহলে 30 হয়। এই 30 আর 30 ভাগ করলে হয় হচ্ছে গিয়ে 1 হয়। আর এই পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 3.14 ইন্টু 10⁻² মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে দেখো একদম হুবহু উত্তর আছে গ নাম্বারে, এটাই আমাদের উত্তর হবে। এরপরের প্রশ্নটা কি বলছে? 28 নম্বর প্রশ্নটা বলছে যে 28 নম্বর প্রশ্নটা বলছে 3 কেজি ভরের একটি গতিশীল কণার গতিবেগ দেওয়া আছে v 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। কণার অবস্থান আর কণার অবস্থান ভেক্টর দেওয়া আছে r সমান i ক্যাপ প্লাস j ক্যাপ। এখন এটা যদি হয় তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এই কণার ভরবেগ কত? ভরবেগ আমরা সূত্র কি জানি? ভরবেগের সূত্র জানি হচ্ছে r সমান m ইনটু এম ইন্টু আর ভি, তাই না? ক্রস ভেক্টর এম ইন্টু আর ভি। তাহলে আমরা একটু নির্ণায়কের মাধ্যমে করি, যেহেতু ক্রস ভেক্টর। তাহলে বস্তুর ভর এম সমান 3 দেওয়া আছে। তাহলে এখানে কি লিখবো? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আমি ক্যাপ গুলা দিলাম না, জাস্ট এবার বুঝে নাও। আর সমান দেওয়া আছে অবস্থান ভেক্টর 1 1, তারপর 0 দেওয়া আছে। ভি দেওয়া আছে কি 2 2 মাইনাস 1, 2 2 মাইনাস 1। তাহলে আমরা যদি এটা একটু নির্ণায়কের মাধ্যমে করতে থাকি, তাহলে এই এটা আর এটা গুণ হয়, তাহলে এটা আর এটা গুণ হয়, তাহলে হচ্ছে -1 আর 0, তাহলে মাইনাস আই ক্যাপ। তারপর আমাদের জে ক্যাপের ক্ষেত্রে মাইনাস জে ক্যাপ, মাইনাস জে তো আগেই এই হিসাবে থাকতে হবে, কারণ এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা আর এটা গুণ করব, তাহলে -1 আর -1 আর মাইনাস জে গুণ করলে আমাদের প্লাস জে ক্যাপ উত্তর হবে। আর জে ক্যাপ হবে, আর এটা আমাদের কে ক্যাপ। এখানে এবার হচ্ছে এইটা আর এটা গুণ করব, তাহলে +2 2 মাইনাস 2 2 ইন্টু -2। তাহলে আমাদের হচ্ছে 0 কে ক্যাপ, অর্থাৎ এটা আমরা আর লিখবো না। তাহলে এটা গুণ করলে আমাদের -3 আই ক্যাপ +3 জে ক্যাপ হবে, +3 জে ক্যাপ হবে। এটা আমাদের উত্তর হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা তো কোনো অপশন নাই, কিন্তু অপশন গুলোর মধ্যে মানে শুধুমাত্র ক নম্বর অপশনটা এর মানে মিল মিল থাকার কারণে ক নম্বর অপশনটা উত্তর দাঁড়িয়েছে, কিন্তু সঠিক উত্তর এটা হবে। তোমরা এই ধরনের প্রশ্ন পাইলে আহ দাগাতেও পারো, নাও দাগাতে পারো, আসলে বলতে পারতেছি না শিক্ষকরা নাম্বার দেয় কিনা। এভাবে রিস্ক নিয়ে বলা ঠিক হবে না আমার। দেখো কোনটি সবচেয়ে দুর্বল বল? কোনটি সবচেয়ে দুর্বল বল? মহাকর্ষীয় বলের ক্ষেত্রে যদি আমরা মহাকর্ষীয়, তারপর হচ্ছে দুর্বল, তারপর হচ্ছে আমাদের নিউক্লিয়ার, মহাকর্ষীয় দুর্বল, তারপর নিউক্লিয়ার, তারপর আমাদের হচ্ছে সবল বল। এখন মহাকর্ষীয় বলের সাপেক্ষে মহাকর্ষীয় বল যদি 1 হয়, দুর্বল বল হয় হচ্ছে 10⁻20, আর হচ্ছে নিউক্লিয় বল হয় হচ্ছে আমাদের 10⁻39। আর সবল নিউক্লিয়ার বল হচ্ছে, সরি এটা তো নিউক্লিয়ার বল না, এটা হচ্ছে আমাদের তড়িৎ চৌম্বক বল, তড়িৎ চৌম্বক বল, তড়িৎ চৌম্বক বল, এটা আমাদের তড়িৎ চৌম্বক বল 10⁻39। আর সবল নিউক্লিয় বল আছে 10⁻41। ঠিক আছে? মহাকর্ষীয় বলের সাপেক্ষে মহাকর্ষীয় বল যদি 1 হয়, দুর্বল বল হচ্ছে 10⁻20, আর তড়িৎ বল হচ্ছে 10⁻39, আর সবল নিউক্লিয় বল হচ্ছে 10⁻41। একটি বুলেট কোনো দেয়ালের ভিতর 2 ইঞ্চি ঢোকার পর এর বেগ কি হয়েছে? অর্ধেক হয়ে গেছে। তাহলে বুলেটটি দেয়ালের ভিতর আর কতটুকু প্রবেশ করবে? এই মনে করো একটা বিশাল ওয়াল আছে, এর ভিতর 2 সেন্টিমিটার গেছে, 2 সেন্টিমিটার প্রবেশ করছে, 2 সেন্টিমিটার গেছে, আর কতটুকু যাবে? এই 2 সেন্টিমিটার যাইতে গুলির বেগ আমাদের অর্ধেক হয়ে গেছে। তাহলে গুলির বেগ ধরো আমরা 1/,
1/n সমান হচ্ছে 2, 1/2। তাহলে অর্ধেক হওয়া মানে কি 1/n সমান 1/2 ধরো, তাহলে এখানে n সমান আমরা কি পেলাম? অর্থাৎ আমাদের n সমান 2। এটা একটু দেখাচ্ছি কিভাবে হয়। তাহলে আমরা কি জানি? আমরা আর কতটুকু প্রবেশ করবে? s প্রাইম সমান একটা সূত্র, শর্টকাট সূত্র আছে s প্রাইম সমান s ইনটু n মাইনাস 1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই n প্লাস 1। এটা হচ্ছে আমাদের সূত্র। আর এই n টা হচ্ছে আমাদের যেটা যতটুকু হয়ে যায় তার উল্টাটা। অর্থাৎ অর্ধেক হয়ে গেলে 2 হবে। অর্ধেক মানে 1/2, তাহলে এটাকে উল্টায় দিলে পরে 2 হয় না? তাহলে n সমান হচ্ছে 2। তাহলে s সমান কি 2 ইঞ্চি প্রবেশ করছে। তাহলে 2 মাইনাস n এর মান 2, তাহলে 2 মাইনাস 1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই n প্লাস 1, অর্থাৎ হচ্ছে 2 প্লাস 1। এটা সমান হবে হচ্ছে আমাদের 2/3। এটাই আমাদের উত্তর হবে। অর্থাৎ আরো 2/3 2/3 অংশ প্রবেশ করবে। ঠিক আছে? 31 নম্বর প্রশ্নটা। 31 নম্বর প্রশ্নটা কি বলছে তুমি বুঝতে হবে আগে। 31 নম্বর প্রশ্নটা বলছে একটি অ্যাকশন নিউটন বল একটি অ্যাকশন নিউটন এর নিউটন বল একটি বস্তুর উপরে 5 সেকেন্ড ক্রিয়া করে বস্তুটির ভরবেগের পরিবর্তন। আচ্ছা, বস্তুর ভরবেগের পরিবর্তন ডিপি সমান আমরা ডেল পি সমান কি জানি? ডেল পি সমান জানি এফটি ইনটু হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। একটু আগেও কিন্তু এই সূত্রটা লিখছিলাম। তাহলে আমাদের এ বল দেওয়া আছে এবং সময় দেওয়া আছে, তাহলে ভরবেগের পরিবর্তন ডেল পি সমান এফ হচ্ছে 100 নিউটন গুণন টি দেওয়া আছে আমাদের 5 সেকেন্ড। তাহলে আমাদের কত হবে? 500 কেজি মিটার পার সেকেন্ড হবে। আমাদের এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। জড়তা ভ্রামক এর মাত্রা কোনটি? জড়তা ভ্রামকের মাত্রা তো একটু দেখাই দিয়েছিলাম প্রথমে। আই সমান কি এম আর স্কয়ার, এম আর স্কয়ার। তাহলে এটার মাত্রা কি? এম হচ্ছে কেজি মাস, তাহলে এম ক্যাপিটাল এম আর হচ্ছে লেন্থ হয়। ব্যাটারি পুরো লো ব্যাটারি হয়ে গেছিল। আচ্ছা দেখো, আই সমান কি এম আর স্কোয়ার। তাহলে আমাদের এখানে আমরা মাত্রা বের করতেছি। তাহলে এম হচ্ছে মাস, তাহলে ভর, তাহলে এম লিখলাম, আর আর তো হচ্ছে লেন্থ, তাহলে এল তার উপরে স্কোয়ার আছে, তাহলে আমাদের মাত্রা হবে হচ্ছে এম এল স্কোয়ার। ঠিক আছে? মাত্রা হবে এম এল স্কোয়ার। দেখো 33 নম্বর প্রশ্নটা কি বলছে? 33 নম্বর প্রশ্নটায় বলা হয়েছে যে 6 টনের একটি ট্রাক ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলছে, এটি 4 মিটার দূরত্বে থামতে হলে কত বলের প্রয়োজন হবে? আচ্ছা খেয়াল করো, এখানে আমরা একটা জিনিস তোমরা একটু জিনিস খেয়াল করো। আমরা একটা সূত্র পড়েছি না, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as পড়েছি না? তাহলে এখান থেকে আমরা ত্বরণটা বের করতে পারবো না? এ দেখো এখানে বলছে কত বলের প্রয়োজন হবে। এখন এটা কেন দরকার? বল সমান কি জানি? বল এফ সমান আমরা জানি এম এ, তাহলে আমাদের তো ওজন দেওয়া আছে, এখন এটা দরকার। তাহলে এ সমান আমরা কি লিখতে পারি? বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বি স্কোয়ার কত হয়? তাহলে আমরা এখানে 36 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ারটাকে আমরা যদি মিটার পার সেকেন্ড নিতে চাই তাহলে কি করবো? 3.6 দ্বারা ভাগ করবো, তাহলে এটা হবে আমাদের 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে আমাদের শেষ বেগ তো আমাদের জিরো হবে, তাই না? শেষ বেগ জিরো। কেন বলছে? 4 মিটার দূরত্বে থামতে হলে, থামা মানে কি? জিরো স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু s, অর্থাৎ 4। তাহলে এখানে এই মাইনাসটা আমরা বাদ দিব, কারণ কি এটা আমরা মাইনাস দ্বারা বোঝাচ্ছে মন্দন, কিন্তু আমরা তো দরকার নাই অত। তাহলে 100 ডিভাইডেড বাই 8, আমরা এই পর্যন্ত থাকুক। এখন আমরা বল বের করতে যাই। তাহলে আমাদের বলছে হচ্ছে 6 নিউটন, 6 টন মানে হচ্ছে 6000 কেজি ইন্টু বল মানে হচ্ছে ত্বরণ এ সমান 100/m, 100/8। তাহলে 8 দ্বারা যদি আমরা ভাঙতে যাই, 8 দ্বারা, এখানে মূলত 4 দ্বারা আমরা ভাগ করলাম। 4 দ্বারা ভাগ করলে এটা 2 হয়, আর এটা হয় হচ্ছে আমাদের 25। মানে 4 দুগুণা 8, আর 4 25 100। আর 2 দ্বারা এটাকে ভাগ করলাম, তাহলে কত হলো আমাদের 3। আর 3 আর 75, 25 গুণ করলে কি হয়? 75। আর এই 3টা শূন্য, তাহলে কি হলো? 75,000 নিউটন। বুঝতে পারছো? আমরা আমাদের দরকার হচ্ছে এফ সমান এম এ, তাহলে এ হচ্ছে গেল বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এই সূত্র থেকে আমরা এ বের করব। এ বের করলাম হচ্ছে 100/8, আর এম হচ্ছে 6 টন, অর্থাৎ হচ্ছে 6000 নিউটন, 6000 কেজি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা 75,000 চলে আসে, 75,000 নিউটন বল চলে আসে। 34 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 34 নম্বর প্রশ্নটা বলছে যে কৌণিক বেগের একক কি? কৌণিক বেগের একক, কৌণিক বেগ কি? ওমেগা, ওমেগা না, ওমেগার একক কি? 2 পাই বাই টি। এটা হচ্ছে গিয়ে ওমেগা সমান হচ্ছে কি? থিটা বাই টি লেখা যায় না? তাহলে থিটা হচ্ছে গিয়ে আমাদের রেট, আর হচ্ছে টি হচ্ছে পার সেকেন্ড, তাহলে রেট পার সেকেন্ড এটার একক। 35 নম্বর প্রশ্নটা খেয়াল করো। দুঃখিত, আমি একটু দেখি রেকর্ডটা ঠিক আছে কিনা। হ্যাঁ, চলতেছে। অনেক সময় দেখা যায় রেকর্ডিং চালু না করে আমরা ভিডিও শুট করতে থাকি, তখন আমাদের জন্য কষ্ট হয়ে যায়, একই কাজ দুবার করা লাগে। সমবৃত্তীয় 35 নম্বর প্রশ্নটা খেয়াল করো। সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান একটি কণার কৌণিক ভরবেগ দেওয়া আছে এল, কৌণিক কম্পাঙ্ক দেওয়া দ্বিগুণ এবং গতিশক্তি অর্ধেক করা হলে নতুন কৌণিক বেগ কি হবে? অর্থাৎ এল দেওয়া আছে, এল প্রাইম কি হবে? এটা সমান কি হবে? এখন দেখো আমরা
গতিশক্তি কথা বলছে আর কৌণিক কম্পাঙ্কের কথা বলছে, তাই না? তাহলে গতিশক্তি ই সমান কি জানি, হাফ আই ওমেগা স্কয়ার, এটাই তো আমরা জানি, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা আইটা বের করি, আইটা একটু বের করে নিলাম, কেন বের করে নিবো একটু ওয়েট করো, দেখতে পাবা। তাহলে টি ই টু ই ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার। এখন এল সমান কি জানি, এল সমান জানি হচ্ছে আমরা আই ওমেগা, এটা হচ্ছে আমাদের সূত্র, এল সমান আই ওমেগা। এই কারণে এখানে আই আছে, এই কারণে আমরা বের করে নিলাম। তাহলে টু ই ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার ইন্টু ওমেগা, অর্থাৎ টু ই ডিভাইডেড বাই ওমেগা, এটা আমাদের এল সমান, এটা আমাদের বের হলো, ঠিক আছে? এখন আমাদের বলছে কৌণিক কম্পাঙ্ক দ্বিগুণ, তাহলে আমরা একটু, আচ্ছা আচ্ছা একটু আরেকটা মিনিট। তাহলে এখানে টু ই ওমেগা সমান কি লেখা যায়, টু পাই এফ। তাহলে এই টু টু বাদ দিল, তাহলে আমাদের ই ডিভাইডেড বাই পাই এফ, এগুলোর সূত্র একটু ক্যালকুলেশন করা শিখতে হবে। এখন আমাদের এল প্রাইম বের করবো, এল প্রাইম এখন বলছে আহ কৌণিক কম্পাঙ্ক দ্বিগুণ, তার মানে কি পাই ইন্টু টু এফ, আর হচ্ছে আমাদের গতিশক্তি, গতিশক্তি অর্ধেক, তার মানে ই ডিভাইডেড বাই টু, ঠিক আছে? গতিশক্তি অর্ধেক, তাহলে আমরা কি পাই, ই ডিভাইডেড বাই 4 পাই এফ। এখন ই ডিভাইডেড বাই 4 পাই এফ, এটা সমান আমরা কি লেখা যায়, এল লেখা যায় না, এটা সমান এল না? তাহলে এল প্রাইম, এল প্রাইম সমান কি লেখা যায়, এল বাই 4, অর্থাৎ আমাদের জিনিসটা কি বুঝতে পারছো? দেখো এখানে আমরা কি করলাম, আরেকবার একটু দেখাই, কারণ অনেকে এটা বুঝতে না পারে। আমাদের সূত্র হচ্ছে এল সমান আই ওমেগা, আর এখান থেকে আমরা আই এর মানটা বের করে নিলাম, আই সমান কি, ই সমান হাফ আই ওমেগা স্কয়ার, তাহলে আই সমান হচ্ছে টু ই ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার। এখানে যদি আমরা বসায় দিই আই এর মান, তাহলে এল সমান টু ই বাই ওমেগা। এখন এই ওমেগা সমান আমরা একটা সূত্র জানি, টু পাই এফ। তাহলে এল সমান কি পাইলাম, এল সমান পাইলাম হচ্ছে ই ডিভাইডেড বাই পাই এফ। এখন আমরা মানটা বসাই দিছি, কি মান বসাই দিছি, আমাদের বলছে গতিশক্তি অর্ধেক, তার মানে ই/2। তারপর কৌণিক কম্পাঙ্ক দ্বিগুণ, তার মানে এফ এর থেকে এখন টু এফ হবে। তাহলে এখন ক্যালকুলেশন করে দেখলাম ই ডিভাইডেড বাই 4 পাই এফ। এখন ই ডিভাইডেড বাই পাই এফ এটা সমান এল, আর ডিভাইডেড বাই 4 আছে, তাহলে এল প্রাইম সমান এল/4। এটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? এবার আশা করি বুঝতে আর কোনো সমস্যা হয়নি। 35-36 নম্বর প্রশ্নটা খেয়াল করো। একটি অক্ষের একটি নিম্ন অক্ষের সাপেক্ষে একক ব্যাসার্ধ সম্পন্ন একটি নিরেট সিলিন্ডারের চক্রগতির ব্যাসার্ধ কত? নিম্ন অক্ষ বলতে এখানে নিজ অক্ষ বোঝাইছে, এখানে টাইপ মিস্টেক করছে। নিজ অক্ষের সাপেক্ষে একক ব্যাসার্ধ বিশিষ্ট, মানে ব্যাসার্ধ আর সমান 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট সম্পন্ন একটি নিরেট সিলিন্ডারের চক্রগতির ব্যাসার্ধ কে সমান কত? আমরা কি জানি, আই সমান কি জানি, হাফ এম আর স্কয়ার। নিরেট আমরা সিলিন্ডারের ক্ষেত্রে আমরা জড়তা ভ্রামক আই সমান কি জানি, হাফ এম আর স্কয়ার, আর এটা সমান হচ্ছে এম কে স্কয়ার। তাহলে এম এম বাদ গেল, তাহলে আমাদের চক্রবর্তী ব্যাসার্ধ আর সমান কে সমান 1/√2 আর, অর্থাৎ আমাদের 1/√2 এটা উত্তর হবে, ঠিক আছে? এই প্রশ্নটা আসলে অসম্পূর্ণ আছে নাকি আমি জানি না, সঠিকভাবে আমি আনসারটা দিতে পারতেছি না। তবে এটার সমান আমরা এইভাবে বলতে পারি, এম সমান জড়তা ভ্রামক, আর যদি আমরা বলের ভ্রামক যদি এম ধরি, তাহলে এফ ইন্টু ডি, তাহলে এটা হচ্ছে আমাদের ক্রস, মানে এফ ক্রস ডি। তাহলে এখানে আমাদের যদি মধ্য, এখানে বলছে যে কোনো বিন্দুর সাপেক্ষে উক্ত বলের ভ্রামক, যে কোনো বিন্দু, ধরো এই একটা, এখানে হচ্ছে আমরা পাল্লা হিসেবে ধরে নিতে পারি। তাহলে এখানে যদি আমাদের পয়েন্ট থাকে, তাহলে এখানে এফ বল প্রয়োগ করা হলো, আর এই ডিস্টেন্সটা আমরা যদি ডি ধরি। এখন যদি আমাদের এফ সমান কি, এফ ডি সাইন থিটা, এটা সমান লিখতে পারি। তাহলে এই মূল বিন্দু যদি হয়, তাহলে আমাদের মধ্যবর্তী দূরত্ব ডি সমান কত, জিরো না? তার মানে টোটালটা জিরো হয়ে যাবে। এটাই হয়তো বলা হয়েছে, আমি আসলে সঠিকভাবে বলতে পারতেছি না। তবে এটা তোমরা যদি কোথাও জায়গায় পেয়ে থাকো, আমাকে একটু কমেন্ট করে জানাই দিবে, আমি একটু জেনে রাখা ভালো। রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণ কি, এ, আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। আমরা ভি সমান জানি ওমেগা আর, আর এ সমান জানি ওমেগা স্কোয়ার, সরি, এ সমান জানি হচ্ছে আর আলফা, ঠিক আছে? বি সমান জানি ওমেগা আর, আর এ সমান জানি আর আলফা, তাহলে আর সমান কি আসে, এ ডিভাইডেড বাই আলফা। এটা আমাদের উত্তর আছে গ নম্বরে। 39 নম্বর প্রশ্নটা কি বলছে, 39, একটি গাড়ি 25 মিটার ব্যাসার্ধের একটি বাঁক 20 মিটার/সেকেন্ড বেগে অতিক্রম করলো। এই একটা বাঁক আছে, এই বাঁকটা আমাদের হচ্ছে গাড়ি অতিক্রম করতেছে হচ্ছে, এই বাঁকের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 25 মিটার, 25 মিটার। এখন বলছে যে গাড়ির বেগ ছিল হচ্ছে 20 মিটার/সেকেন্ড, তাহলে গাড়িটির কেন্দ্রমুখী ত্বরণ, আমরা কি কেন্দ্রমুখী বল এফ সমান কি জানি, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ এফ সমান আমরা কি জানি, এম এ সমান এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এ সমান কি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে ভি সমান কি, 20 স্কোয়ার, বেগের স্কোয়ার ডিভাইডেড বাই আর হচ্ছে 25, তাহলে 20 স্কোয়ার মানে 400 ডিভাইডেড বাই 25। এখন 25 দ্বারা 40 কে ভাগ করলে 1 হয়, হাতে থাকে 15, 15 আর শূন্য কত, 150, 150 কে 25 দ্বারা ভাগ করলে 6, অর্থাৎ আমাদের 16 ত্বরণ হবে 16 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এরপরের প্রশ্নটা খেয়াল করো, একটি চাকা, 40 নম্বর প্রশ্নটা বলছে, একটি একটি চাকা 4 মিনিট 50 সেকেন্ডে, 4 মিনিট 10 সেকেন্ডে সময়ে 200 বার ঘুরে 500 মিটার পথ অতিক্রম করে। চাকাটির পরিধিস্থ একটি কণার রৈখিক বেগ কত? আচ্ছা, ভি সমান কি জানি, ওমেগা আর, তাই না? তাহলে ওমেগা সমান কি জানি, 2 পাই এন ডিভাইডেড বাই আর টি ইন্টু আর।
তাহলে 2 পাই এন, এন কত 500, কতবার ঘুরতেছে 200 বার, তাহলে 200 ডিভাইডেড বাই টি, টি কত 4 মিনিট 10 সেকেন্ড, 4 মিনিট 10 সেকেন্ড মানে কি, 4 মিনিট 10 সেকেন্ড মানে 250 সেকেন্ড, তাই না? সেকেন্ডে হিসাব করতে হবে, 4 6 24 আর 10 250 সেকেন্ড, তাহলে 250 গুণন, আর ব্যাসার্ধ কত বলছে 500 মিটার, ঠিক আছে? তাহলে এটা এখন রৈখিক বেগ জানতে চাইছে, তাই না? তাহলে আমরা এটা, দুঃখিত দুঃখিত, আমরা আরেকটু হিসাব করতে হবে। হ্যাঁ, দেখো এখানে আসলে 500 মিটার হবে না, কারণ কি 500 মিটার আর এর মান আমরা কি জানি, এখানে বলছে 500 মিটার পথ অতিক্রম করছে, তার মানে কি 2 পাই আর ইন্টু এন, এটা সমান হচ্ছে 500 মিটার, ঠিক আছে? কেন? 2 পাই আর হচ্ছে একটা চাকার পরিধি, এই পরিধি একবার ঘুরলে হচ্ছে 2 পাই আর পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তাহলে এন বার ঘুরছে, তাহলে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে হচ্ছে আমাদের কত দূরত্ব অতিক্রম করবে? 500, 500 বার। এখন আমাদের n বার বলতে কি, এখানে কতবার ঘুরছে, এখানে হচ্ছে 250 বার ঘুরছে, 200 বার ঘুরছে, তাই না? তাহলে আর এর মানটা কি পাবো? আর এর মানটা পাবো হচ্ছে 500 ডিভাইডেড বাই 2 পাই ইনটু 250, ঠিক আছে? সরি 200, 200, ঠিক আছে? এখন আমরা একটু লিখে দেই, আর এর মানটা লিখবো হচ্ছে 500 ডিভাইডেড বাই 2 পাই ইনটু 200, ঠিক আছে? এটা আর এটা কাটা যায়, এটা দ্বারা এটাকে ভাগ করলে 2 হয়, অর্থাৎ আমাদের বেগ হবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। যেটা কি বুঝতে পারছো? দেখো আমি আরেকবার একটু বোঝানোর চেষ্টা করি। b সমান ওমেগা আর, এটুকু তো কোনো সমস্যা নাই, b সমান ওমেগা আর। এখন ওমেগা সমান জানি হচ্ছে 2 পাই n ডিভাইডেড বাই t ইনটু r, ঠিক আছে? তাহলে এখানে ওমেগা, তাহলে মানগুলো বসাইলাম, n এর মান হচ্ছে 200, তো আর 3 মান হচ্ছে 4 মিনিট 10 সেকেন্ড মানে 250 সেকেন্ড, আর হচ্ছে আর ব্যাসার্ধ হচ্ছে r। এখন বলছে 200 বার ঘুরে হচ্ছে 500 মিটার অতিক্রম করে, তাহলে একবার ঘুরাতে একবার ঘুরলে অতিক্রম করে 2 পাই আর, তাহলে 200 বার ঘুরলে কত অতিক্রম করে? 2 পাই আর, 2 পাই আর ইন্টু 200 বার, 200, তাই না? কারণ এটা সমান কি বলছে 500 মিটার, তাহলে এন আর সমান কি জানি, 500 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 200, ঠিক আছে? এটা তাহলে এই যে এখানে বসাই দিচ্ছি, আর এর মানটা এটা বসাই দেওয়ার পর আমরা ক্যালকুলেশন করছি, এটা উত্তর চলে আসছে, 2 মিটার পার সেকেন্ড উত্তর চলে আসছে। 41 নাম্বার, 41 নাম্বার প্রশ্নটা কি বলছে, একজন সাইকেল আরোহী একটি নির্দিষ্ট গতিতে একটি বাঁক ঘুরছে, একটা বাঁক ঘুরতেছে, যদি সে তার বেগ 2 গুণ বৃদ্ধি করে, তাহলে তার ব্যাংকিং কোণের অনুপাত কত হবে? আচ্ছা ঠিক আছে, ব্যাংকিং কোণ আমরা ব্যাংকিং কোণের ক্ষেত্রে জানতাম tan থিটা সমান b স্কয়ার ডিভাইডেড বাই rc। এখন বলছে তাহলে এখানে আমাদের বেগ এবং কোণের মধ্যে সম্পর্ক tan থিটা সমানুপাতিক b স্কয়ার, তাই না? তাহলে বলছে বেগ দ্বিগুণ করছে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের tan থিটা সমানুপাতিক 2v এর উপর স্কয়ার করলে আমাদের এখানে কত হবে? 4 হবে না? তাহলে কি আমরা এভাবে না করে আমরা এভাবে করি, আমরা এটা tan থিটা 1 বাই tan থিটা 2 সমান v1 বাই v2 এর উপর হোল স্কয়ার, এভাবে করতে পারি, তাই না? আমাদের বলছে ব্যাংকিং কোণের অনুপাত, তার মানে এটা আমাদের জানতে চাইছে। তাহলে আগে বেগ কত ছিল 1, আর সে পরে বেগ করছে কত দ্বিগুণ, তাহলে 2 তার উপর স্কয়ার, তাহলে 1/4 হলো না, 1/4 মানে 1:4, এটাই তো আমাদের উত্তর আছে, ঠিক আছে? বুঝতে পারছো? এরপরে প্রশ্নটা বলছে যে একটি কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিট 30 বার আবর্তন করে, রৈখিক বেগ কত? ওই একই প্রশ্ন বারবার আসতেছে, এটা কিন্তু সবাই দরকার মুখস্থ করে দাও, না বুঝলে মুখস্থ করে দাও, তাও এটা কৃষির জন্য ইম্পর্টেন্ট। বি সমান ওমেগা আর, তাহলে ওমেগা সমান কি 2 পাই এন, এন হচ্ছে 30 বার আবর্তন করছে, আর টি হচ্ছে 1 প্রতি মিনিট অর্থাৎ 60 সেকেন্ড, ইন্টু আর, আর হচ্ছে 2, তাহলে 30 এগুলো কাটা গেল, তাহলে আমাদের থাকলো হচ্ছে 2 পাই, আমাদের 2 পাই রেট পার মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা তো রৈখিক বেগ চাইছে, 2 পাই মিটার পার সেকেন্ড, এটা আমাদের উত্তর হবে। 43 নম্বর প্রশ্নটা, ওই যে একটা প্রশ্ন করাইছিলাম না একটু আগে, 2 ইঞ্চি প্রবেশ করার পর, 2 ইঞ্চি প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে যায়, এখানে ওই একই প্রশ্ন, একটি বুলেট লক্ষ্যবস্তু 3 ইঞ্চির ভিতরে প্রবেশ করতে তার বেগ অর্ধেক হয়ে যায়, অর্ধেক হয়ে যাওয়া মানে কি 1/2, তাহলে 1/2 সমান কি 1/n ধরতে বলছিলাম না, তাহলে n সমান কি আমরা 2 পাইলাম, ঠিক আছে? এখন বলছে লক্ষ্যবস্তুর প্রতিরোধ সুষম হলে বুলেটটি আর কত প্রবেশ করবে, s প্রাইম সমান কি s ইন্টু n মাইনাস 1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই n প্লাস 1, সূত্র মনে আছে? একটু আগে কিন্তু শিখে দিছি, তাহলে 3 ইঞ্চি ইন্টু 2 মাইনাস 1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাহলে এটা সমান কি হয় 3/3, অর্থাৎ আমাদের আর 1 সেন্টিমিটার প্রবেশ করবে। সরি, ওটা সেন্টিমিটার, আমি ইঞ্চি বলছিলাম, তাহলে আমাদের আর 1 সেন্টিমিটার প্রবেশ করবে। 44 নম্বর প্রশ্নটা, এটাতে একটা সূত্র বলছে যে একটি নিরেট সিলিন্ডারের ভর দেওয়া আছে m এবং ব্যাসার্ধ দেওয়া আছে r, জ্যামিতিক অক্ষের সাপেক্ষে এর জড়তা ভ্রামক কত? জ্যামিতিক অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক I সমান হাফ m r স্কয়ার, অর্থাৎ আমাদের ওই যে সিলিন্ডারের জড়তা ভ্রামক অক্ষের সাপেক্ষে, নিজ অক্ষের সাপেক্ষে, এই যে একটা সিলিন্ডার আছে এটার নিজ অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে? এটা হবে হচ্ছে হাফ m r স্কয়ার, ঠিক আছে? হাফ m r স্কয়ার। এই প্রশ্নটা একটু আগে করাইলাম, আর করাবো না, দেখো ওই যে আগেরটাই। আর কত? ওই 3 ইঞ্চি। 41 নম্বর প্রশ্নটা খেয়াল করো, একটি ঘূর্ণায়মান পিতলের গোলকের ভর দেওয়া আছে 0.02
কেজি এবং গুণন অক্ষ হতে এর দূরত্ব দেওয়া আছে 1 মিটার। জড়তা ভ্রামক আই সমান কত? আই সমান কত? আই সমান এখন বলছে পিতলের গোলকের ক্ষেত্রে হচ্ছে জড়তা ভ্রামক আই সমান এম আর স্কয়ার। ঠিক আছে, জড়তা ভ্রামক আই সমান এম আর স্কয়ার। তাহলে 0.02 ইন্টু আর হচ্ছে 1 এর স্কয়ার, অর্থাৎ 0.02 কিলো জুল মিটার স্কয়ার। এটা আমাদের সরি, এটা জুল হবে না, তো আমাদের হচ্ছে কেজি মিটার স্কয়ার হবে, কিন্তু এখানে আমাদের কিলো জুল মিটার স্কয়ার দিচ্ছে। আর আসলে ওইটা কিলো জুল কে যে যেটা লিখছে ওটা আমাদের জি হবে আর কি, এখানে টাইপ মিস্টেক করছে। এরপরে একটা প্রশ্ন দেওয়া আছে, একটি সুষম সিলিন্ডারের ব্যাস 0.2, সুষম সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে 0.2 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 0.4 মিটার। আমরা একটু সিলিন্ডারটা আঁকাই, আর একটু উপরে নেই। সিলিন্ডারটি একটি আনত তলের ওপর রাখা আছে। ধরো এই একটা আনত তল আঁকাইলাম, এই একটা আমাদের আনত তল। এখন এই তলের উপর একটা সিলিন্ডার আছে, এমন ভাবে আছে যে মনে করো যে সিলিন্ডারটার ব্যাস দেওয়া আছে আমাদের কত, পয়েন্ট ওয়ান। ব্যাস দেওয়া আছে 0.2 আর ব্যাসার্ধ হবে কত, 0.1। এখন বলছে সিলিন্ডারটির উচ্চতা কত। সিলিন্ডারটির উচ্চতা এখান থেকে এই পর্যন্ত টোটাল উচ্চতা আছে 0.4, তাহলে এইখান থেকে এই কেন্দ্র পর্যন্ত উচ্চতা হবে 0.2 মিটার। তাহলে আমাদের বলছে উক্ত তলটি ভূমির সাথে সর্বোচ্চ কত ডিগ্রি কোণে বেশি আনত করার পূর্বে তা পড়ে যাবে। মানে এই যে আমাদের এই অ্যাঙ্গেলটা জানতে চাইছে, এই যে এই অ্যাঙ্গেলটা আমাদের জানতে চাইছে। তাহলে আমরা এখান থেকে আমরা এইভাবে বের করতে পারি না, এটা সমানত আমাদের হচ্ছে 0.1। তাহলে আমাদের টেন থিটা সমান কি লিখতে পারি? টেন থিটা সমান লিখতে পারি 0.2 ডিভাইডেড বাই 0.1, তাই না? এই যে আমাদের এই অ্যাঙ্গেলটা বের করতে পারি থিটা, আর এই অ্যাঙ্গেলটা বের করতে পারলে আমরা এই 90 থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে এটা সমান কি 2, অর্থাৎ থিটা সমান কি tan ইনভার্স 2। আসলে এই অ্যান্সারটা মুখস্থ থাকা সম্ভব না, মানে সম্ভব না বলতে যদি তোমরা মুখস্থ রাখতে চাও রাখতে পারো। তাহলে এখানে উত্তর সম্ভবত 63 দশমিক সামথিং আসবে। ঠিক আছে, 63 দশমিক সামথিং। কিন্তু এই অ্যাঙ্গেলটা বের করতে গেলে 90 থেকে আমাদের বিয়োগ করা লাগবে 63 দশমিক সামথিং, অর্থাৎ 27 আসবে আর কি। এখানে উত্তর খ নাম্বার 27 ডিগ্রি সেলসিয়াস না দেওয়া থাকে, এটা আর কি মানে 27 ডিগ্রি আর কি, এখানে সেলসিয়াস ভুল করে দিয়েছে। আর 45 ডিগ্রি অ্যাঙ্গেল কখনো হবে না, এটা উত্তর ভুল দেওয়া আছে। 45 ডিগ্রি হবে না, এটা 27 ডিগ্রি হবে। ঠিক আছে, এরপরের প্রশ্নটা কি বলছে, একটি লিভারের দৈর্ঘ্যের সাথে 30 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড মানের ভরবেগ ক্রিয়াশীল। লিভারের কৌণিক ভরবেগ দেওয়া আছে 5 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড হলে এর দৈর্ঘ্য কত? আচ্ছা, কৌণিক ভরবেগ এল সমান কি জানি আমরা, আর পি সাইন থিটা, এটাই তো আমরা জানি, তাই না? আমাদের দৈর্ঘ্যটা চাইছে, তার মানে আর চাইছে, তাহলে আর সমান এল ডিভাইডেড বাই পি সাইন থিটা, এল ডিভাইডেড বাই পি সাইন থিটা। তাহলে এল এল আমাদের কত, এল হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, এল কত দেওয়া আছে 5 দেওয়া আছে, পি কত দেওয়া আছে ভরবেগ দেওয়া আছে 10, আর সাইন কত দেওয়া আছে, সাইন 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমাদের 5 ডিভাইডেড বাই 10 ইন্টু সাইন 30 এর মান 1/2। তাহলে 2 কাটা 2 আর 10 কাটা গেল 5, আর 5 আর 5 কাটা গেল 1। তাহলে আমাদের দৈর্ঘ্যটা হবে 1, অর্থাৎ ব্যাসার্ধটা 1 হবে। 50 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 73টা প্রশ্ন, অনেক প্রশ্ন, এত প্রশ্ন সমাধান করতে আমারও অবস্থা খারাপ হয়ে যায়। মনে করো যে ভিডিওটা শুট করতে অনেক টাইম লাগে। আচ্ছা, 50 নম্বর প্রশ্নটা বলছে 600 নিউটন ওজনের একটি বস্তু 0.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের গতিতে পরিণত করতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? আচ্ছা, কি পরিমাণ বল প্রয়োগ করা লাগবে, তাহলে আমরা কি বের করবো, এফ সমান এম এ। তাহলে এখানে আমাদের ভর দেওয়া নাই, কিন্তু এ দেওয়া আছে। তাহলে ভর আমরা আর এক দিক থেকে আমরা কি জানি, ডাব্লিউ সমান এম জি, তাই জানি না? এখানে আমাদের ডাব্লিউ দেওয়া আছে 600 নিউটন। তাহলে এখান থেকে এম সমান কি লিখতে পারি, ডাব্লিউ বাই জি, তাই না? ডাব্লিউ বাই জি। তাহলে এম সমান লিখতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই জি ইন্টু এ সমান কত আমাদের 0.7, মানে কি 0.7 মানে 7/10। আচ্ছা, মানগুলো বসাই দেই, 600 ডিভাইডেড বাই জির মান 10 ধরবো, 9.8 ধরবো না, এখানে একটু হিসাবের সুবিধার্থে। তাহলে 7/10, তাহলে এই 10 দ্বারা এটাকে এক শূন্য কাটলাম, এই এক শূন্য কাটলাম, তাহলে 6 7 42। কাছাকাছি উত্তর কত আছে, 43। ঠিক আছে, কাছাকাছি উত্তর আছে 43, তাই সঠিক উত্তর 43 হবে। এই প্রশ্নটা একটু আগে পড়ায় নিয়ে আসছি, একটু আগে না, একটু প্রথম দিকে পড়ায় নিয়ে আসছি। একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে, এরও 25টি তক্তা ভেদ করতে কত বেগ লাগবে? আমি কি বলছিলাম, এন গুণ
বৃদ্ধি করা হলে, গলির বেগ n গুণ বৃদ্ধি করা হলে আমাদের তক্তা ভেদ করতে পারে n স্কোয়ার। তাহলে এখানে উল্টাটা চাইছে যে n স্কোয়ার অর্থাৎ 25টি তক্তা ভেদ করতে পারে, তাহলে আমাদের কতগুলা কত গুণ বেগ বাড়াতে হবে, তাহলে এটা রুট করে দিতে হবে। তাহলে আমাদের কত হবে, 5 হবে না, এটা 5 গুণ হবে, 5 গুণ হবে। নিউটনীয় বলবিদ্যার মূল স্বীকার্য কত, সংখ্যা কত? নিউটনীয় বলবিদ্যার মূল স্বীকার্য সংখ্যা বলতে ওই যে নিউটনের যে সূত্রগুলো আছে না তিনটা, নিউটনের যে গতি সূত্র আছে তিনটা, নিউটন লিখতে কি লিখে ফেলছি, নিউটনের যে গতি সূত্র আছে তিনটা, এই তিনটা হচ্ছে আমাদের নিউটনের মূল স্বীকার্য। এরপর কি বলছে, ও এই প্রশ্ন তো পড়াইছি, এই প্রশ্ন একটা গুলি তক্তাকে ভেদ করে বুলেটের গুলি 3 গুণ করা হয়েছে, তাহলে আমাদের কত কয়টা তক্তা ভেদ করতে পারে, 3 স্কোয়ার অর্থাৎ n স্কোয়ার সংখ্যা অর্থাৎ 9টি। দেখো এরপর আছে 54 নম্বর প্রশ্নটা, বলছে হচ্ছে পাই বাই 5 নিউটন মিটার মানের একটা টর্ক দেওয়া আছে, টর্ক কত দেওয়া আছে, পাই বাই 5 নিউটন মিটার। এখন বলছে 30 আরপিএম বেগে ঘোরায় মানে একটি চাকাকে, আরপিএম বেগ বলতে চাইছে এটা এন আর কি, মানে 30 বার ঘুরতেছে প্রতি মিনিটে আর কি। আহ একটি চাকাকে 10 সেকেন্ডে থামিয়ে দেয়, টি হচ্ছে কত, 10 সেকেন্ডে থামিয়ে দেয়। চাকার জড়তা ভ্রামক কত, আমাদের আই জানতে চাইছে। আচ্ছা আমরা আমরা টর্ক আই সমান কি জানতাম, টর্ক টাও সমান জানতাম আই আলফা, ঠিক আছে। তাহলে আলফা মানে আমাদের আই জানতে চাইছে, তাহলে আই সমান হচ্ছে আমাদের টর্ক ডিভাইডেড বাই আলফা, এটা আমরা বসালেই হবে। কিন্তু আমাদের টর্কের মান দেওয়া আছে কিন্তু টাও এর মান দেওয়া আছে কিন্তু আলফার মানটা দেওয়া নাই। আচ্ছা আমরা একটা সূত্র পড়ছিলাম না, এ সমান বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাহলে আমরা আলফা সমান লিখতে পারি ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি, এটা সমান, তো এখান থেকে আমরা আলফার মানটা বের করতে পারি, তাই না? তাহলে ওমেগা কত দেওয়া আছে, ওমেগা সমান আমরা লিখতে পারি ওমেগা তো আমাদের জিরো মানে থামিয়ে দেয়, তাহলে শেষ বেগ শেষ কৌণিক বেগ জিরো। আর ওমেগা নট হচ্ছে আর 2 পাই এন হচ্ছে কত, 30 ডিভাইডেড বাই টি, টি কত আমাদের 60 সেকেন্ড, আর পিএম মানে রেভুলেশন পার মিনিট, তাহলে 60 গুণন আমাদের টি হচ্ছে আমাদের কত, 10 সেকেন্ড। তাহলে আমরা এবার একটু করি, 30 আর এটা কাটা যায়, তাহলে আমরা কত পাই, পাই বাই 10 পাইলাম, তাই না, পাই বাই 10। এখন তাহলে আমরা কিন্তু আলফার মানটা কিন্তু পাই বাই 10 পাইলাম, এখন আমরা মানটা বসাই, টাওর মান পাইলাম হচ্ছে পাই বাই 5, আর আলফার মান পাইলাম হচ্ছে পাই বাই 10। এই পাই পাই কাটা গেল 10, আর 5 কাটা গেল 2, তার মানে 1, আয়ের মানটা হচ্ছে এর উল্টা দিলে আমাদের 2 উত্তর আসবে, ঠিক আছে। অর্থাৎ জড়তা ভ্রামক আই সমান 2। আশা করি বুঝতে পারছো। 55 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 36 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিনিটে বেগ 1 মিনিটের এর বেগ ঘন্টায় 15 কিলোমিটার বৃদ্ধি পাবে। আচ্ছা তাহলে বেগ কত চাইছে, 15 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 15 কিলোমিটার বৃদ্ধি পাওয়া মানে 15 কিলোমিটার পার আওয়ার। এখন এটাকে আমাদের মিটার পার সেকেন্ড নিতে হবে, তাহলে আমরা কত কি করব, 3.6 দ্বারা ভাগ করব, তাই না? তাহলে 3.6 দ্বারা তাহলে এটা এভাবে রাখলাম। এখন বলছে 36 কেজি ভরের, তাহলে আমাদের প্রযুক্ত বল চাইছে, তাহলে এফ সমান কি আমরা এম এ লিখতে পারি। তাহলে আমাদের এম কত দেওয়া আছে, 36 কেজি, এ সমান কি জানি, ভি বাই টি। তাহলে 36 গুণন ভি কত দেওয়া আছে আমাদের 15/3.6 ডিভাইডেড বাই টি, মানে নিচে টি হবে, টি কত আছে 1 মিনিট, 1 মিনিট মানে কি 60 সেকেন্ড। তাহলে আমরা এই 15 দ্বারা 60কে ভাগ করলে 4 হয়, 3.6 দ্বারা 36কে ভাগ করলে 10 হয়, তাহলে 10/4 সমান কত, 10/4 সমান হচ্ছে 2.5 নিউটন হবে, ঠিক আছে। এফ সমান এম এ, এ সমান আমরা জানি ভি বাই টি, আর ভি হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, এটাকে মিটার পার সেকেন্ড নিতে হলে 3.6 দ্বারা ভাগ করে দিব। 56 নম্বর প্রশ্নটা আমরা কিন্তু কয়েকবার করছি, তাই এটা আর আমরা করবো না। 2 নাম্বার যারা দেখোনি তারা দেখে আসো, 2 নাম্বার প্রশ্নটা আমি সমাধান করে দিয়েছি। তারপর প্রশ্নটা আছে পয়েন্ট 57 নম্বরটা দেওয়া আছে, 0.25 কেজি ভরের একটি খণ্ডকে 0.85 মিটার মিটার লম্বা, এটা মিটার হবে, মিটার মিসিং হয়েছে, মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 100 বার ঘোরালে সুতার ওপর টান কত হবে। আচ্ছা আমরা টান সমান কি জানি, mv² বাই আর, আর একটা সূত্র জানি m ওমেগা² আর, ঠিক আছে। তাহলে এখানে আমরা এম হচ্ছে আমাদের 0.25 ইন্টু ওমেগা সমান আমরা জানি 2 পাই এন কত 100 বার ঘুরলে ডিভাইডেড বাই কত, 100 বার কতবার ঘুরতেছে প্রতি 60 সেকেন্ডে, 1 মিনিটে, তাহলে m ওমেগা² আর, আর কত দেওয়া আছে আমাদের 0.85। এখন এটা হ্যান্ড ক্যালকুলেশন কোনোভাবে সম্ভব না, মানে সম্ভব মানে অনেক কষ্ট হয়ে যাবে, তাই এটা আমি আর করে দিলাম না। এই একটা প্রশ্নই মানে হ্যান্ড ক্যালকুলেশন করাটা টাফ,
কষ্ট হয়ে যাবে। এই একটা প্রশ্ন স্কিপ করতে পারো তোমরা। তারপরে প্রশ্নটা দেখো, এটা 23.28 নিউটন উত্তর হবে। 58 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 10 গ্রাম ভরের একটি বুলেট, 6 × 10⁻³ গ্রাম ভরের একটি বন্দুক। তাহলে বন্দুকের ভর দেওয়া আছে 6 × 10⁻³ গ্রাম, মানে কি এটা হচ্ছে আমাদের 6 কেজি দেওয়া আছে, তাই না? তাহলে বন্দুক 3 × 10⁻²মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ্ত হলে বন্দুকের পশ্চাৎ বেগ, এটা তো আমরা করাইছি। তাহলে আদি ভরবেগ সমান 0। তাহলে এম ভি প্লাস স্মল এম ভি। তাহলে আমাদের পশ্চাৎ বেগ চাইছে, তার মানে ক্যাপিটাল ভি চাইছে, মাইনাস স্মল এম স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। ঠিক আছে। তাহলে মাইনাস স্মল এম, কত স্মল এম হচ্ছে আমাদের বুলেটের ভর, তাহলে 10 গ্রাম। তাহলে আমরা এটাকে কেজিতে নিব, 1000 দ্বারা ভাগ করব। স্মল ভি অর্থাৎ হচ্ছে গুলির বেগ 3 × 10 10 স্কোয়ার। আর এম, ক্যাপিটাল এম হচ্ছে বন্দুকের ভর কত কেজি, 6 কেজি, তাই না? এই যে গ্রামে ছিল তাই আমরা কেজিতে নিয়েছি 6 কেজি। তাহলে 1000, আহ আর 10 আর 1000 ভাগ করলে আমাদের 100 থাকে। এই 10 স্কোয়ার আর এই 100 কাটা যায়, এই 3 আর 6 কাটা যায়, 2 হয়, তার মানে কি 1/2। তাহলে অর্থাৎ 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মাইনাসটা আছে, মাইনাস দিতে পারো তোমরা। এটা দ্বারা বোঝাচ্ছে পিছন দিকে আসতেছে, এটা দিক বোঝাইছে মাইনাস দ্বারা। এরপরে প্রশ্নটা 59 নম্বর প্রশ্নটা বলছে 500 গ্রাম ভরের অর্থাৎ হাফ কেজি বলতে পারো। হাফ কেজি 500 গ্রাম ভরের ভর এবং 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সলিড সিলিন্ডারের অক্ষ বরাবর জড়তার মোমেন্ট কত? জড়তা মোমেন্ট মানে জড়তা ভ্রামক চাইছে। জড়তা ভ্রামক হচ্ছে সিলিন্ডারের অক্ষ বরাবর। আমরা এটা সূত্র লিখে আসছি, আই সমান হাফ এম আর স্কোয়ার। তাহলে আমরা সূত্রটা বসাই দেই। এম কত দেওয়া আছে, 500 গ্রাম, মানে কি 1/2, মানে কেজিতে নিলে হাফ 1/2 কেজি হবে, ইন্টু আর স্কোয়ার মানে 10 সেন্টিমিটার, মানে কি 10 ডিভাইডেড বাই 100, তার উপর স্কোয়ার 100, ঠিক আছে। তাহলে 1/4 ইন্টু 10, তার মানে 1/100, ঠিক আছে। স্কোয়ার করে দিলে 1/100। তাহলে 1/4 করলে পরে কি হয়, 0.25 না, 0.25 ইন্টু 10⁻²। এখন আমরা যদি এটা পয়েন্ট এক ঘর আগায় দেয়, তাহলে 2.5 ইন্টু 10⁻³ কেজি কেজি মিটার স্কোয়ার লেখা যায়, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে ক নাম্বার অপশনটাতে আছে। 60 নম্বর প্রশ্নটা বলছে, 60 নম্বর আর হচ্ছে 55 বা 56 নম্বর যেটা করাইলাম সেটা একই। স্থির অবস্থা থেকে স্থির অবস্থা মানে ইউ আমাদের 0। 30 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু 30 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু আহ নির্দিষ্ট বলে ক্রিয়ার ফলে 3 সেকেন্ডে 15 বেগ প্রাপ্ত হয়, বেগ অর্জন করে। বলটির পরিমাণ কত? তার মানে কি চাইছে আমাদের, এফ সমান এম এ, এটা চাইছে। তাহলে এম তো দেওয়া আছে, এ সমান আমরা কি লিখতে পারি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, অথবা ভি বাই টি লিখতে পারো। তাহলে এম হচ্ছে আমাদের 30 কেজি, ভি কত আমাদের ক্যাপিটাল, আমাদের শেষ বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, আদি বেগ হচ্ছে 0 ডিভাইডেড বাই টি হচ্ছে আমাদের 3 সেকেন্ড। তাহলে 3 দ্বারাই 15কে ভাগ করলে 5 হয়। তাহলে 5 × 30 150 নিউটন, এটা আমাদের সঠিক উত্তর। কোন কণার 61 নম্বর প্রশ্নটা কি বলছে, কোন কণার কৌণিক ভরবেগ এল দেওয়া আছে, কৌণিক ভরবেগ এল দেওয়া আছে, জড়তা ভ্রামক আই দেওয়া আছে, কৌণিক ভরবেগ আহ আচ্ছা, কৌণিক ভরবেগ ওমেগা, এটা না, কৌণিক বেগ ওমেগা, এখানে ভরটা অতিরিক্ত লিখে ফেলছে। কৌণিক বেগ ওমেগা হলে এদের সম্পর্ক কি? এদের এটা আর কি সূত্র, কৌণিক ভরবেগ এল সমান আই ওমেগা, এটা একটা সূত্র। আর এই ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, এটা কিন্তু কৌণিক ভরবেগ না। কৌণিক ভরবেগ হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে আমাদের কৌণিক বেগ। তারপর 62 নম্বর প্রশ্নটাও তো করছিলাম, তারপর আবার করে দিচ্ছি। 6 কেজি ভরের একটি বন্দুক হতে 0.01 কেজি ভরের একটি গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? আমরা একবারে ডিরেক্ট লিখে নিলাম, ক্যাপিটাল ভি সমান মাইনাস এম স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তাহলে আমাদের স্মল এম কত, 0.01 কেজি ভরের গুলি, তার মানে কি 1/100, ঠিক আছে। আমরা দশমিকটা তুলে দিলাম। তারপর হচ্ছে ভি কত দেওয়া আছে, 300, গুলির বেগ দেওয়া আছে 300, আর ক্যাপিটাল এম দেওয়া আছে 6 কেজি। তাহলে 100 ভাগ দিলাম 300, 3 হলো, 3 দ্বারা 6কে ভাগ দিলাম 2, 1/2 হবে, 1/2 অর্থাৎ 0.5 মিটার পার সেকেন্ড, এটা আমাদের উত্তর হবে। গুলির পশ্চাৎ বেগ হবে। একটি ঘড়ির সেকেন্ডের কাটার কৌণিক বেগ কত? সেকেন্ডের কাটার কৌণিক বেগ ওমেগা সমান
কৌণিক বেগ চাইছে, তাহলে 2π/t, তাহলে 2π/t সেকেন্ডের কাটা, তার মানে 60 সেকেন্ড, তাহলে অর্থাৎ π/30 হবে। ঠিক আছে, π/30 হবে, এটা আমাদের উত্তর হবে। তারপরে 64 নম্বর প্রশ্নটাও তো করছি কয়েকবার, এটা আমি আর করবো না, বেশ কয়েকবার, একটু আগেও তো বলে দিছি। তারপর 66 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 100 কেজি ভরের একটি লিফট, ও এটাও করেছি, তবু আমি একটু দেখাচ্ছি। এটা কি বলছে, ত্বরণে লিফট নিচে নামছে, লিফট নিচে নামলে এফ সমান কি, অনুভূত বল এফ সমান m × g - a। আর যদি উপরে ওঠে তাহলে m × g+a, অর্থাৎ মাইনাস থেকে প্লাস হবে যদি উপরের দিকে হয়, আর নিচে আসলে মাইনাস হবে। তাহলে বল অনুভব 60 কেজি গুণন 9.8 মাইনাস 1.8, এটা সমান আমাদের 480 আসে। ঠিক আছে, 480 নিউটন আসে। ঠিক আছে, 5 কেজি ভরের এই প্রশ্নটা একটু খেয়াল করো। 5 কেজি ভরের একটি বস্তুকে ভূমি হতে খাড়া উপরের দিকে ছুড়ে মারা হলো। এইখান থেকে একটা বস্তু খাড়া উপরের দিকে, আদি বেগ ইউ ধরো, আর হচ্ছে আমাদের শেষ বেগ হচ্ছে আমাদের ভি ধরো। তাহলে এই টোটাল উচ্চতাটা কি 20 মিটার উচ্চতায় গেছে, আর গতিশক্তি ই সমান আমাদের 20 জুল হয়েছে। ঠিক আছে, এখন ছোড়ার মুহূর্তে ভরবেগ, মানে ছোড়ার মুহূর্তে ভরবেগ মানে এম ইউ চাইছে, তাই না? ভর আর বেগের গুণফল হচ্ছে এম ইউ, আর ছোড়ার মুহূর্তে বেগ ছিল ইউ। তাহলে আমরা গতিশক্তি ই সমান কি জানি, হাফ এম ভি স্কোয়ার, আর এটার সমান আমাদের 20 দেওয়া ছিল। তাহলে আমরা ভি স্কোয়ার সমান কি লিখতে পারি, 2 × 20 ডিভাইডেড বাই এম, এম কত, 5 কেজি, তার মানে এটা 4, তার মানে 8 হবে। ভি স্কোয়ার সমান 8 হবে। এখন আমরা আর একটা সূত্র জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস, দাঁড়াও এখানে মাইনাস দিব, কারণ কি, কারণ আমাদের বস্তুটা উপরের দিকে যাচ্ছে, মানে ত্বরণ কিন্তু মাইনাস ঋণাত্মক হচ্ছে না, তাই না? তাহলে আমাদের এখান থেকে আমরা ইউ স্কয়ার কি বের করতে পারি, ইউ স্কয়ার সমান লিখতে পারি বি স্কয়ার, ইউ স্কয়ার সমান লিখতে পারি বি স্কয়ার প্লাস 2as। তাহলে বি স্কয়ার কত, বি স্কয়ার সমান আমরা 8 পাইছি, প্লাস 2 ইন্টু এখানে এর না তো আমরা 9 জি ব্যবহার করব। ঠিক আছে, যেহেতু আমরা অভিকর্ষ বল দিয়ে কাজ করতেছি, তাহলে 9.8 ইন্টু এস কত, 20 মিটার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আমাদের হচ্ছে এটা আমাদের 400 হয়, বুঝতে পারছো? টোটাল 400। তোমাদের যদি হিসাব কঠিন লাগে তাহলে এখানে 10 দিতে পারো, জির পরিবর্তে 10 দিতে পারো, তাহলে আমাদের 408 উত্তর হবে। আচ্ছা, আমরা 408, তাহলে ইউ সমান কি, √ওভার 408, অর্থাৎ 20 দশমিক কিছু একটা আসবে, তুমি মনে করো 20 আসছে। ঠিক আছে, এখন বলছে 20.2 ধরতে পারো, বা 20.1 ধরতে পারো। এখন বলছে ছোড়ার মুহূর্তে ভরবেগ কত, ভরবেগ পি সমান কি জানি, পি সমান জানি হচ্ছে আমরা এম ইউ। ঠিক আছে, এম ইউ, তাহলে এম হচ্ছে 5, ইউ কত দেওয়া আছে, ইউ হচ্ছে 20, তাহলে 100। ঠিক আছে, 100, এটাই উত্তর আছে। 67 নম্বর প্রশ্নটা, 67 নম্বর খেয়াল করো। একটি চাকার ভর দেওয়া আছে 10 কেজি, এবং ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে 50 সেন্টিমিটার। চাকাটিতে 10 রেড/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে চাইলে কি পরিমাণ টর্কের প্রয়োজন? আচ্ছা, আমরা টর্ক সমান কি জানি, আই আলফা। ঠিক আছে, আই আলফা। তাহলে এখানে আমাদের আই সমান কি লিখতে পারি, এম আর স্কয়ার, আর আলফা তো দেওয়াই আছে আমাদের। তাহলে আমরা মানগুলো বসাই দেই, তাহলে এম কত দেওয়া আছে, 10 কেজি, আর কত দেওয়া আছে আমাদের, 50 সেন্টিমিটার ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ। এম কে স্কোয়ার লিখতে পারি, এম কে স্কোয়ার, আর স্কোয়ার লিখলেও সমস্যা নাই। তাহলে আমাদের কে 50 সেন্টিমিটার দেওয়া আছে, মানে কি 0.5 মিটার, তাই না? তাহলে 0.5 মিটার মানে 1/2, এর উপর স্কোয়ার ইন্টু আলফা দেওয়া আছে 10, আলফা কত দেওয়া আছে আমাদের 10। তাহলে আমরা 10 ইন্টু 1/4 ইন্টু 10 এটা লিখতে পারি। তাহলে এটা আমাদের কত হয়, 10 আর 10 এ 100, 100 ডিভাইডেড বাই 4 সমান 25 নিউটন মিটার হয়, 25 নিউটন মিটার। ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর হবে। তাহলে টর্কের পরিমাণটা 25 নিউটন/মিটার। এখন প্রশ্নটা, এটা একটা থিওরি কোশ্চেন, আণবিক গঠনের প্রধান দায়ভার বহন করে কোন বল? এটা হচ্ছে আমাদের তড়িৎ চৌম্বকীয় বল। এটা আমি মুখস্থ করছি, কিভাবে আমি সঠিক জানি না। তড়িৎ চৌম্বক বল ও মহাকর্ষ বল এর অনুপাত কত? এটা তো আমি বলে দিছিলাম, মহাকর্ষ বলের সাপেক্ষে মহাকর্ষ বল যদি 1 হয়, দুর্বল নিউক্লিয় বল হবে আমাদের কত, দুর্বল নিউক্লিয় বল হবে আমাদের আহ 10⁻20। আর হচ্ছে নিউক্লিয়ার বল, তড়িৎ চৌম্বক বল হবে হচ্ছে আমাদের 10⁻39। আর হচ্ছে সবল নিউক্লিয় বল হচ্ছে আমাদের 10⁻41। তাহলে এখানে তড়িৎ চৌম্বক বল আর মহাকর্ষ বলের অনুপাত, তার মানে এই যে তড়িৎ চৌম্বক বল ডিভাইডেড বাই মহাকর্ষ বল 1, তার মানে হচ্ছে 10⁻39:1 হতে হবে। এটা কি আছে কোনো জায়গায়? না, এটা নাই, তাই নান উত্তর হবে।
এই প্রশ্নটা দেখাইছি কয়েকবার, এটা তোমরা পারো। এটা সূত্র হচ্ছে, আমি সূত্রটা লিখে দিই, এস সমান হচ্ছে এস প্রাইম, সরি এস প্রাইম এস প্রাইম সমান হচ্ছে এস ইন্টু এন মাইনাস ওয়ান এর হোল স্কয়ার ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তোমরা করে নিও, এটা 1 ইঞ্চি উত্তর বেরোবে একদম হুবহু। এই অঙ্ক করে দিছি, রিপিট আসছে কিন্তু এই প্রশ্ন। 71 72 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 71 নম্বর প্রশ্নটা বলছে একটি ঘড়ির সেকেন্ড, মিনিট, ঘন্টার কাঁটার কৌণিক বেগ অনুপাত। তাহলে কৌণিক বেগের এখানে আমাদের সেকেন্ড, তাহলে ওমেগা এস ইস টু ওমেগা মিনিট ইস টু ওমেগা আওয়ার, ঘন্টা। এটা সমান আমরা কি জানতাম, 2 পাই বাই টি এস ইস টু 2 পাই ডিভাইডেড বাই টি এম টি ইস টু 2 পাই ডিভাইডেড বাই টি আওয়ার। তাহলে আমরা একটু লিখি, 2 পাই অনুপাত যেহেতু আছে, তাহলে এগুলো বাদ দিতে পারি। তাহলে 1/60 সেকেন্ড ইস টু 1/60 গুণন 60 ইস টু 1 ডিভাইডেড বাই, দেখো এখানে 60 হবে না, এখানে হবে হচ্ছে 1/12 হবে। কারণ কি, এই যে মিনিটের কাটা এখান থেকে 12 থেকে শুরু করে, একবার ঘোরা শুরু করে 1 মিনিট, তাহলে 12 বার ঘুরে, তাহলে 12 মিনিট কাজ করে। তাহলে এটা ইস টু 1/60 × 60 গুণন 12, ঠিক আছে। এখন এটা যদি আমরা এই 60 60 60 বাদ দেই, তাহলে হবে 1:1/12 তাহলে আমরা 720 দ্বারা যদি গুণ করি, তাহলে 720 ইস 12 হ্যাঁ হ্যাঁ, 720 × 12 1 হবে, ঠিক আছে। 720 × 12 1 হবে, কিভাবে দেখো। না ঠিকই আছে, আমি ভুল বলছি, এখানে আসলে 60ই হবে। বাইরে ভাই, কত ভুল করতেছি। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। একটু একটু রিপিট করে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে অর্থাৎ এটা মুখস্থ করে নিবা, এগুলো প্রশ্ন ক্যালকুলেশন করতে যাবে না, তাহলে ভুল করবা। 720 × 12 1 হবে, এটা বেশ কয়েকবার অনেক জায়গায় আসছে। দেখো শেষের প্রশ্নটা, একটি গাড়ি বৃত্তাকার পথে কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ মানে আলফা দেওয়া আছে 2, কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বেগ দেওয়া আছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর সমান কত? এখন আমরা কেন্দ্রমুখী ত্বরণ সি সমান এফ সি সমান কি জানো, কেন্দ্রমুখী বল এফ সি সমান কি জানি, এম বি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এম এফ সি সমান আমরা জানি হচ্ছে আমাদের এম এ সমান এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এম এম কাটা গেল, আমরা হচ্ছে আমরা কি বের করবো, ব্যাসার্ধ বের করবো। তাহলে আর সমান লেখা যায় ভি স্কোয়ার ডিভাইডেড বাই এ, তাই না? তাহলে ভি স্কোয়ার মানে কি, 20 স্কোয়ার ডিভাইডেড বাই এ কত দেওয়া আছে 2, অর্থাৎ 400/2 অর্থাৎ 200 মিটার, এটা উত্তর হবে, ঠিক আছে। আশা করি এবার বুঝতে পারছো, এটা কোনো সমস্যা না। আশা করি তোমরা সবগুলা প্রশ্ন বেশ ভালোভাবে বুঝতে পারছো, কোনো সমস্যা থাকার কথা না। দেখো সবগুলো প্রশ্ন কিন্তু অধ্যায় ভিত্তিক যে সমাধান নিয়ে আসছি, নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের যে 72টা প্রশ্ন সমাধান করে দেখলাম, এই সবগুলো প্রশ্ন তোমাদের আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তোমরা এই সবগুলো প্রশ্ন ভালোভাবে নিজেরা প্র্যাকটিস করবে। নিজেরা প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো মানে তোমাদের সমস্যাগুলো দূর হবে না। সবগুলো প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে সমাধান করতে পারো, আমি নিশ্চিত যে এই অধ্যায় থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। আর একটাও কথা, ওই যে ঘড়ির কাঁটা কৌণিক বেগ এবং রৈখিক বেগের যে সম্পর্কটা, এই সম্পর্ক দিয়ে কম করে হলেও 8 থেকে 10টা প্রশ্ন আসছে এই 72টার ভিতর। তার মানে এটা বেশ একটা মানে ভালো একটা টপিক, যে বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়গুলো প্রশ্ন হওয়ার জন্য এটা ভালো একটা ইম্পর্টেন্ট টপিক, বোঝা যাচ্ছে এমনিতেই। আর তোমরা ভালোভাবে দেখো এই ভিডিওগুলো, সম্পূর্ণভাবে সবগুলো ভিডিও দেখো। সবগুলো ভিডিও জাস্ট দেখলেও হবে না, নিজে নিজে বাসায় প্র্যাকটিস করতে হবে। যদি এই ভিডিওগুলো শুধুমাত্র দেখো তাহলে কিন্তু হবে না। নিজে যদি প্র্যাকটিস না করো, তাহলে চান্স পাওয়া খুব কঠিন হয়ে যাবে, কারণ বাসায় প্র্যাকটিস করতে হবে। আগে ভিডিওগুলো দেখো, তারপর কিভাবে কি করলাম সেভাবে তোমরা প্র্যাকটিস করো। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। এর পরবর্তীতে কোন অধ্যায়ের উপর তোমাদের ভিডিও লাগবে সেটা তোমরা আমাকে জানাও। আর ভিডিওগুলো কি আসলে তোমাদের উপকারে আসে কি না আসে সেটাও আমাকে জানাও। না হলে আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। আর যদি কোনো পরামর্শ থাকে তোমাদের, যে ভাইয়া এইভাবে ভিডিও করলে ভালো হয় বা এইটা এইভাবে করলে ভালো হয়, সেগুলো আমাকে জানা দিও। আমি চেষ্টা করবো আহ যত সম্ভব চেষ্টা করবো তোমাদের মন মতো ভিডিও তৈরি করার। ঠিক আছে, আসসালামু আলাইকুম।